আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ইসলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা এআইকে ব্যবহার করে একটি ল্যান্ডিং পেজে ডিজাইন করব এবং পরবর্তীতে ওই ডিজাইনকে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কনভার্ট করব বা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, যেন কোনো কাস্টমার এসে আমাদের ল্যান্ডিং পেজ থেকে অর্ডার করতে পারে প্রোডাক্ট এবং আমরা অর্ডার লিস্ট দেখতে পারি এবং কিভাবে আমরা ইউনিক ডিজাইন আমরা এআই এর মাধ্যমে করতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। সো সরাসরি আপনি কি করবেন, আপনার কম্পিউটারটি ওপেন করবেন। ওপেন করার পর গুগল ক্রোম অথবা আপনার যে পছন্দের ব্রাউজার ওই ব্রাউজারটি ওপেন করবেন। দেন আমরা সরাসরি চলে যাব চ্যাটজিপিটি। আপনি চাইলে জেমিনি ইউজ করতে পারেন বা অন্য কোনো এআই ইউজ করতে পারেন। তারপর আপনার টপিক অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন। যেমন আপনি যদি চান, এখন বর্তমান শীতের মৌসুম আসতেছে, চাইলে আপনি হুডি রিলেটেড করতে পারেন বা খেজুর, আখের গুড় বা এই ধরনের বিজনেস অনেকে রান করে। তো আপনার সাপোজ আমি ধরে নিচ্ছি আপনি খেজুরের রস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অথবা খেজুরের গুড় নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তো ওই রিলেটেড কোনো কিছু আপনি চাচ্ছেন, তো আপনি এখানে চ্যাটজিপিটিতে সরাসরি এসে আপনি এখানে প্রম্পট দিবেন। যেমন আপনি চাইলে বাংলাতে লিখতে পারেন, চাইলে ইংলিশে লিখতে পারেন, চ্যাটজিপিটি বুঝবে, সমস্যা নেই। তো আমি আমার মতো করে লিখছি, তো আপনি আপনার মতো করে লিখবেন। তো আমি এভাবে লিখছি। যেমন ফন্ট, আমরা কোন ফন্ট ইউজ করতে যাচ্ছি, যেমন যদি আপনি গুগলে সার্চ করেন বাংলা গুগল ফন্ট লিখে আপনি সার্চ করেন গুগল ফন্ট, এটি লিখে সার্চ করলে আমরা এখানে বিভিন্ন ধরনের বাংলা ফন্ট পেয়ে যাব। তো গুগল থেকে আমরা একটু আইডিয়া নেই, যেমন গুগল ফন্টসে যদি আসি এরকম হচ্ছে। তারপর এখানে আমার ফেভারিট একটি ফন্ট রয়েছে যেটি আমরা এলিমেন্টও দিয়ে ইউজ করতে পারবো। যেমন হিন্দ শিলিগুড়ি লিখে যদি আমরা সার্চ করি, এই যে অনেক সুন্দর একটি ফন্ট, তো এটি আমরা এলিমেন্টও দিয়ে চাইলে পরবর্তীতে ইউজ করতে পারবো। এটি যেহেতু ইউজ করব, এটি আমরা এখান থেকে কপি করব, আমাদের ফন্ট হবে এটি। তো আমি এ পর্যন্ত দিলাম, আপনি আরেকটু সুন্দর করে সাজিয়ে আপনি চাইলে লিখতে পারেন। তো আমি লাস্টে লিখে দিচ্ছি। তো আমরা এই এআই ওয়েবসাইটটির হেল্প নিব, এই যে এটি, তো এটি দিয়ে আমরা ডিজাইনটি করব। ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে ডিজাইন এটি করে। তো আমরা এতটুকু লিখে আমরা একটু ইন্টার দেই। দেন এখানে যদি দেখেন এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে, এই যে দেখুন এই প্রম্পটটি। তো কি হবে এখান থেকে তারা এখানে লিখে দিল। সো এগুলো আমাদের সাইডের স্ট্রাকচার কি হবে, তো আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে আপনি চেঞ্জ করেও নিতে পারেন। যেমন এই যে হিরো সেকশনের এই যে এখানে কি হবে, তারপর সাবটেক্সট কি হবে, তারপর সিটিএ কল টু অ্যাকশন বাটন, মানে অর্ডার নাও যে বাটন একটি থাকবে, তারপর ওখানে বাটন টেক্সট কি হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, এই যে এখানে অনেক কিছু এখানে রয়েছে। এখান থেকে ইউআইটি আমরা ডিজাইন করে নিই। তো এই ওয়েবসাইটে আমরা ভিজিট করি, এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখানে সরাসরি ভিজিট করতে পারেন। তো এখানে আসার পর আপনি সিম্পলি আপনার একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। সো আমি আমার জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুললাম। খোলার পর ঠিক এরকম একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি আপনার যাবতীয় ইয়াগুলো প্রম্পটগুলো দিবেন। তো আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে আরও কাস্টমাইজেশন করতে পারেন বা কী কী চাচ্ছেন। তো আমি এতটুকু দিয়েই আমি একটু ট্রাই করি, দেখি কি আসে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। এবং আমরা যদি দেখি এখানে দেখুন আমাদের ওই ফন্টটি ইউজ করেছি, আমরা যে ফন্টটির নাম উল্লেখ করেছিলাম, এবং এটি এই যে দেখুন গ্রিনের উপরে। তো আপনি আপনার কালার কোড দিলে ওই কালার অনুযায়ী আপনাকে ওই ডিজাইনটি সে করে দিবে। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে দেখুন আরও সুন্দর সুন্দর কিছু সেকশন করে দিল। ওকে, তারপর আমরা যদি আরও আসি নিচে, এই যে দেখুন একটি অর্ডার ফর্ম চলে আসলো এবং এখানে আমাদের কাস্টমারের নাম, ফোন নাম্বার বা এগুলো দিয়ে অর্ডার করতে পারবে। তো সাপোজ আমরা যদি এটি দেখতে চাই, এই যে এখান থেকে এই আইকনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এটি ওয়েবসাইটটি ওপেন হবে। তো এখানে এটি ওপেন হওয়ার পর আমরা যদি দেখি এখানে এই যে এটি হচ্ছে আমাদের অ্যাড্রেসটি, তারা এই অ্যাড্রেসটি জেনারেট করে দিল। তারপর এটি একদম ওয়েবসাইটের মতো ওপেন হয়েছে। তো আমরা একটু নিচে আসি, আসার একটু ট্রাই করে দেখি অর্ডার হয় কি না। এই যে এখানে এই যে অপশনও দিয়ে দিল তারা। তারপর এখানে ক্লিক করি। আচ্ছা, অর্ডারটি সফল, পাবলিশ, সি ইউর প্রজেক্ট ইউআরএল। কাস্টম ডোমেন চাইলে আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার কাস্টম ডোমেন বা আপনার ওয়েবসাইট অ্যাড্রেস নিজস্ব
ডোমেইন যদি আপনি কিনে এখানে যদি আপনি অ্যাড করেন তাহলে ওই ডোমেইনে ভিজিট করলে আপনার এই পেজটি লোড হবে। ওকে, তো এখানে যদি পাবলিশ দেন তাহলে পাবলিশ হয়ে যাবে। এটি দিয়ে আমরা একটু সেভ করি। এই যে দেখুন techtrigger.lovable app, তো আমরা পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমরা যদি একটু ভিজিট করি দেখি আমাদের এটি শো হয় কি না। দেখুন আমাদের কিন্তু এটি শো হলো এবং আমাদের এই যে একটি কাস্টম ডোমেইন আমরা পেলাম এবং আমরা আমাদের নিজস্ব ডোমেইনও বসাতে পারবো চাইলে। তারপর এখান থেকে যদি অর্ডার নাওতে ক্লিক করেন তাহলে আমরা এখান থেকে আমাদের ইনফরমেশন দিয়ে সাবমিট করব, তবে আমাদের কিন্তু কাজ করবে না। আমাদের কোনো ব্যাকএন্ড আমরা পারবো না, বা কোথা থেকে আমরা এগুলো দেখব কাস্টমার নাম ইনফরমেশন। কেউ একজন যদি এখানে এসে অর্ডার করে তাহলে আপনি কীভাবে বুঝবেন সে অর্ডার করলো বা কে অর্ডার করলো? কোনো ইনফরমেশন কিন্তু এখানে শো হবে না। এখানে এই ওয়েবসাইটটি স্ট্যাটিক অবস্থায় রয়েছে। তো এখন এটিকে আমরা ডাইনামিক করব এবং ফাংশনাল করব, যেন কেউ অর্ডার করলে আমরা একটি ব্যাকএন্ড দেখতে পাই বা অর্ডারের লিস্টগুলো দেখতে পাই, যেখানে কাস্টমার ইনফরমেশনগুলো আমরা দেখতে পাই বা বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আমরা অ্যাড করতে পারি। তো এই অপশনগুলো আমরা একটু জানি। তো আমরা অত কথা না বলে আমরা ওই কাজটি শুরু করি। তো এর জন্য শুরুতে আমাদের ডোমেন হোস্টিংয়ের প্রয়োজন হবে। তো আমার আগের একটি ভিডিও রয়েছে কীভাবে ডোমেন হোস্টিং কেনা যায় এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ইনস্টল করব, কার্টফ্লোস বা আরও কিছু প্লাগইন ইনস্টল করে আমরা এই ওয়েবসাইটটিকে ডাইনামিক করে ফেলবো। সো আশা করি ওটি দেখলে আপনি বুঝতে পারবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো আমি সরাসরি আমার হোস্টিংয়ের অ্যাকাউন্টে যাই। তো এখানে আসার পর আমি সরাসরি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে চলে যাই। এখানে আমি একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ইনস্টল করলাম। যদি দেখেন ভিজিট করে দেখুন একদম ফ্রেশ, এখানে কিছু নাই। তো এখন আমরা চাচ্ছি যে এখানে এই যে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড বা ওয়ার্ডপ্রেসের এখান থেকে আপনি যাবতীয় সবগুলো ম্যানেজ করতে পারবেন, সব কিছু এডিট করতে পারবেন। এবং আমরা যদি ব্যাকএন্ডে আসি, শুরুতে আমরা এখান থেকে কিছু প্লাগইন ইনস্টল করব আমাদের ফাংশনালিটিজের জন্য এবং ডিজাইনের জন্য। তো আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। তারপর আমরা এখানে সার্চ করব উকমার্স। তো উকমার্স দিয়ে হয় কি, আমাদের অর্ডারের লিস্ট আমরা দেখতে পাবো। তারপর আমাদের প্রোডাক্টগুলো আমরা অ্যাড করতে পারবো। তারপর প্রোডাক্টের ভেরিয়েবল আমরা অ্যাড করতে পারবো। এই ধরনের অপশনগুলোর জন্য বা ই কমার্সের যে ফাংশনালিটিস এগুলোর জন্য আমরা উকমার্স ইউজ করব। তো আমরা সিম্পলি উকমার্স ইনস্টল করি এখান থেকে। তারপর আমাদের আরও একটি প্লাগইনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে কার্টফ্লোস। সো কার্টফ্লোস ইনস্টল করলে এটি দিয়ে আমরা আমাদের ল্যান্ডিং পেজ আমরা বিল্ড করব এবং এখানে একই পেজের মধ্যে, মানে একই ল্যান্ডিং পেজের মধ্যে আমরা চেক আউট ফর্মও ইউজ করতে পারবো। এখানে যদি আমরা আমাদের এই যে ডিজাইনটির মধ্যে আসি, এখানে দেখুন একই পেজের মধ্যে একদম নিচের দিকে চেক আউট ফর্ম চলে আসলো। তো এখানে ওয়ার্ডপ্রেস উকমার্সের মধ্যে কিন্তু বাই ডিফল্ট ওই চেক আউটের সিস্টেমটি নাই। একই পেজে যে আপনি ডিজাইন করবেন একটু ডিফিকাল্ট হয়ে থাকে। তো এই জন্য আমাদের ফানেল বিল্ডার বা আমাদের ল্যান্ডিং পেজ বিল্ডার এগুলো আমাদের প্রয়োজন হয়। তো এই জন্য আমরা কার্টফ্লোসও ইনস্টল করব। দেন আমরা ডিজাইনের জন্য এলিমেন্টর ইউজ করব, যেটি দিয়ে আপনি সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করে সম্পূর্ণ একটি ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া। এখানে আমরা যখন লাভেবল এআইয়ের মধ্যে আমরা করেছি কাজটি বা ডিজাইনটি করেছি, এখানে কিন্তু সে তার মতো করে কোড করেছে। এখন আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই, তাকে হয়তো কমান্ড করে করে আমরা চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। কখনো যদি আপনার ইমেজ পরিবর্তন করার প্রয়োজন হয়, রিপ্লেস করার পরিবর্তন করা হয়, বা ক্লায়েন্টকে যদি আপনি ডেলিভারি দিতে চান এই প্রজেক্টটা, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনার এই লাভেবল এআইতে ঢুকে কমান্ড করে করে ওই কাজগুলো করবে না। তো এই জন্য আমাদের কাজকে সহজ করার জন্য আমরা এলিমেন্টর পেজ বিল্ডার বা ওয়ার্ডপ্রেসটা ইউজ করব। তো এখান থেকে আমরা 3টি প্লাগইনই ইনস্টল করে ফেললাম, কার্টফ্লোস, এলিমেন্টর, উকমার্স। সো এই 3টি আমরা কি করব, এখান থেকে সিম্পলি অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভে সিলেক্ট করে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ হওয়ার পর তো এখান থেকে আমরা আপাতত আমরা ক্লোজ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে উকমার্সের নামের একটি অপশন যোগ হয়েছে। তারপর এখান থেকে আমরা যদি অর্ডারসে যাই, আমাদের কাস্টমারের যাবতীয় অর্ডারগুলো আমরা এখানে দেখতে পাবো এবং অর্ডার লিস্টগুলো এখানে শো হবে। তারপর প্রোডাক্টসে যদি যাই, এখান থেকে আমরা আমাদের যাবতীয় প্রোডাক্টের লিস্ট দেখতে পাবো। যদিও আমাদের এখানে কোনো প্রোডাক্ট নাই, এই জন্য এভাবে শো হচ্ছে। তো আমরা প্রোডাক্ট একটু পরে অ্যাড করব, এগুলো আমরা একটু পরে জানছি। আগে আমরা এই যে কার্টফ্লোস থেকে আমরা ফানেলসে যাই। এখান থেকে আমরা ফানেল বা ল্যান্ডিং পেজের অপশনগুলো আমরা ক্রিয়েট করি। তো ফানেলসে আসার পর এখানে এই যে দেখুন ক্রিয়েট ফানেল নামের একটি অপশন রয়েছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এখানেও ক্লিক করতে পারেন, অথবা চাইলে আপনি এক্সিস্টিং
ফানেলগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। সাপোজ আমি এটি নিতে চাচ্ছি, এটি সিলেক্ট করলাম, তারপর আমরা ইম্পোর্ট ফানেল এখানে ক্লিক করে আমি একটি নাম দিই, এই নামটি দিয়ে আমি এখানে ক্লিক করলাম। তো এটি ক্রিয়েট করার পর আমরা এখানে দেখব এই যে দুটি স্টেপ, একটি হচ্ছে চেক আউটের স্টেপ আর একটি হচ্ছে থ্যাংক ইউ। তো চেক আউটের ভিতরে আমরা আমাদের যাবতীয় ডিজাইনগুলো করে নেব এবং আমাদের এটি পাবলিশ অবস্থায় রয়েছে, এখানে খেয়াল করবেন। তারপর এই যে লাইভ মোডে রয়েছে। তো তারপর এখান থেকে আমরা কি করব, আমরা এই যে একটু যদি আবার ব্যাকে আসি, আপনি সাপোজ শুরুতে যদি আবার ব্যাকে আসেন, এখান থেকে ফানেলসে ক্লিক করলে এখান থেকে সকল ফানেলের লিস্ট আপনি দেখতে পাবেন। আপনি চাইলে আরও নতুন করে এখান থেকে ক্রিয়েট করতে পারেন, চাইলে এক্সপোর্ট করতে পারেন। এখানে ক্লিক করে আপনি চাইলে এটি এই যে এভাবে এক্সপোর্ট করতে পারবেন ফানেল ক্রিয়েট করার পর। চাইলে ওটি আপনি এক্সপোর্ট করে আবার ইম্পোর্ট করতে পারবেন যদি এটি ডিজাইন করেন আর কি, ডিজাইনের পরে। তো ইম্পোর্টে ক্লিক করলে এখান থেকে জেসন ফাইল আপলোড করবেন। যেমন চাইলে এই জেসন ফাইলটি আপনি নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে এটি দিয়ে দিব। তাহলে আপনাকে আর কষ্ট করে এই পুরো ভিডিওটি দেখে দেখে এই ডিজাইনগুলো করতে হবে না। হ্যাঁ, সম্পূর্ণ ফানেলের ডিজাইনটি জেসন ফাইল করে দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে। অবশ্যই এখানে আপনার কিছু খরচ আসতে পারে। তো আমরা এখন আমাদের কাজ শুরু করি। আমরা আমাদের এটির ভিতরে আমরা আবারও ক্লিক করি এবং এই ফানেলের ভিতরেই দুটি স্টেপ রয়েছে, একটি এটি আর একটি এটি। তো আমরা যদি এখানে ক্লিক করি, ভিউ স্টেপে ক্লিক করি, এইখানে আমাদের এই যে দেখুন ডিজাইনটি লোড হয়ে গেল। তো এখান থেকে একটি ডিজাইন এসেছে, এই ডিজাইনগুলো আমরা রিমুভ করে আমরা নিজেদের ডিজাইন অ্যাপ্লাই করব। তারপর আমরা দেখতে পাচ্ছি নো প্রোডাক্ট সিলেক্টেড। তো আমরা চাইলে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করতে পারি, যেহেতু প্রোডাক্ট অ্যাসাইন করা নাই। ডিজাইনের সুবিধার্থে আমরা চাইলে অ্যাসাইন করতে পারি প্রোডাক্ট। তো একটু প্রোডাক্ট ক্রিয়েট করি, এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে গিয়ে আমরা প্রোডাক্টের আমরা নাম, টাইটেল এগুলো সব কিছু আমরা সেট করতে পারি। এটি দিলাম। তো এটি দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে প্রোডাক্টের ইমেজ সেট করতে পারি, এই ইমেজটি সেট করে দিচ্ছি, দিলাম। তারপর এখানে চাইলে আপনি আপনার মতো ডেসক্রিপশন দিতে পারেন প্রোডাক্টের এখানে। তো আমি স্কিপ করে যাচ্ছি। তারপর এখান থেকে প্রাইস দিতে পারেন, যেমন আমাদের কত দিব, আমরা সাপোজ 600 টাকা সেল করতে যাচ্ছি। আচ্ছা, বাংলা সাপোর্ট করবেন, এখানে আপনি এই যে ইংলিশে দিবেন। তারপর 500, 100 টাকা ডিসকাউন্টে, আমরা ডিসকাউন্ট রেট 500 টাকা সেল করব 100 টাকা ডিসকাউন্ট দিয়ে। তো এটি সিম্পল অবস্থায় রয়েছে। চাইলে আপনি এখান থেকে এই যে ভেরিয়েবল প্রোডাক্টও অ্যাড করতে পারবেন। তো আমরা সিম্পল প্রোডাক্টই আগে অ্যাড করি, চাইলে আপনি ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো আমরা পাবলিশ করি। পাবলিশ করার পর আবারও আমরা এখানে ফিরে আসি, এই যে ফানেলসের এখানে। তো ফানেলসের এখানে স্টেপের ভিতরে যখন আসবো, আমরা যদি রিলোড করি, আমরা এখান থেকে ওপেন সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সার্চ করব, এটি ক্রিয়েট করলাম, সিলেক্ট করলাম, দেন আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা সেভ সেটিংসে ক্লিক করব। তাহলে আশা করি আমাদের এখন ওই এররটি দেখাবে না। একটু রিলোড করি। এই যে দেখুন, এখন আমাদের এই যে খেজুরের গুড় এই অপশনটি শো হয়েছে এবং একটি ফর্ম শো হয়েছে। এই যে সুন্দরভাবে এই ফর্মটি শো হচ্ছে। এবং আমরা যদি চাই আমাদের ওই ফর্মের মতো করতে পারি, এই যে এখানে যে নিচে ফর্মটি রয়েছে, চাইলে আমরা এরকম ফর্মও ডিজাইন করতে পারি। তো এটি ডিজাইন করার জন্য আপনি কি করবেন, এই যে এখানে যাবেন, এই যে চেক আউট স্টেপ আর একটু হচ্ছে থ্যাংক ইউ পেজ। সো আপনি সেমভাবে দুটি ডিজাইন করবেন। প্রো ভার্সনও রয়েছে এই প্লাগইনটির। তো যদি প্রো ভার্সন অ্যাক্টিভ করেন তাহলে আপনি আরও এক্সট্রা কিছু ফিচার পাবেন এখান থেকে। এই যে দেখুন টোটাল অর্ডারের কিছু অপশন দেখবেন, এগুলো সব কিছু প্রো এর মধ্যে রয়েছে। তারপর আরও অপশন রয়েছে। ভেরিয়েবল প্রোডাক্ট যদি আপনি শো করাতে চান, যেমন ভেরিয়েবল প্রোডাক্টের সিলেক্ট অপশন যদি এখানে শো করাতে চান, তাহলে আপনাকে প্রো ভার্সনটি নিতে হবে। তো প্রো ভার্সন কোথায় পাবেন, খুব কম দামে একদম চিপ প্রাইসে, ওটি আমি বলে দিব, সমস্যা নেই। আপনার যদি প্রয়োজন হয় আপনি চালিয়ে নিতে পারেন, অথবা আপনি ফ্রি দিয়েও আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এটি নতুন ট্যাবে ওপেন করি, এডিট স্টেপে যাই, তাহলে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এটি ওপেন হবে। ওকে, তো এটি ওপেন হওয়ার পর আমরা চাইলে এই যে লগো সেকশনটি আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি, হ্যাঁ, আমাদের যদি দরকার না হয়। তো এখান থেকে এটিকে আমরা মডার্ন চেকআউট রয়েছে, এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, কোনো কিছু যদি এডিট করতে হয়। তার মডার্ন চেকআউট এখান থেকে আমরা ওয়ান কলামে সিলেক্ট করব। তাহলে আমাদের কিছুটা ওইরকম হয়ে গেল। আমরা যদি এখানে দেখি, তো এখানে কি কি রয়েছে আমাদের, এই যে আপনার নাম, পূর্ণ নাম লিখুন, ফোন নাম্বার, তারপর ঠিকানা। তো এরকমভাবে আমরা এটি করে নেই। এখান থেকে আমরা ফিল্ডগুলো এডিট করতে পারবো না, ফিল্ডগুলো জাস্ট ডিজাইনটা আমরা এখান থেকে করতে পারবো। যে স্টাইলের এখান থেকে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো ফিল্ডগুলো এডিট করা আমি দেখাচ্ছি, ওয়েট।
তো সাপোজ আমার এই কালার, আপনি চাইলে কালার পিকার দিয়ে আপনি কালারগুলো নিতে পারেন। যেমন এখানে যদি আসেন, এখান থেকে এই যে এখানে কালার পিকার, কালার জিলা লিখে সার্চ করবেন গুগলে গিয়ে, গুগল ক্রোম এক্সটেনশন। তো তাহলে এটি পাবেন, এখানে ক্লিক করবেন, তারপর এটি এখান থেকে নেবেন। তো আমরা এখানে এই যে স্টাইল থেকে আমরা প্রাইমারি কালার হিসেবে আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা প্রাইমারিতে, আচ্ছা গ্লোবাল কালার এসে যাই, আমরা গ্লোবাল কালার গিয়ে আমরা এখান থেকে প্রাইমারি কালার হিসেবে এটি সিলেক্ট করে দিই। ওকে, তারপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে আমাদের প্রাইমারি কালার হিসেবে এটি শো হবে। তো আমরা এখান থেকে ক্লোজ করে দিই, তারপর এখানে আবার ক্লিক করি, এখান থেকে আমরা প্রাইমারি কালারটি সিলেক্ট করে দিই, তাহলে আমাদের প্রাইমারি কালারটি শো হচ্ছে। এখান থেকে চাইলে আমরা এগুলো রাখতে পারি বা ডিলিট করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম শো হচ্ছে, তো চাইলে আমরা এরকমও করতে পারি। তো এটির জন্য আমরা চাইলে পুরোটাই আমরা ডিলিট করে দিতে পারি, এখান থেকে আমরা কিছু রাখবো না, একদম শুরু থেকে আমরা শুরু করি। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটি কন্টেইনার নিই, প্লাসে ক্লিক করি, এখান থেকে এভাবে একটা কন্টেইনার নিই। তো প্লাসে আবার ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা আমাদের ইনার কন্টেইনার নিই, এই কন্টেইনারের ভিতরে আরেকটি কন্টেইনার নিব, এবং এখানে আমরা আবার প্লাসে ক্লিক করব, এবং এখান থেকে চেক আউট লিখে আমরা সার্চ করব। তো এখানে চেক আউট ফর্ম রয়েছে, এটি আমরা ড্র্যাগ করে ড্রপ করে দিব, তাহলে আমাদের ওই চেক আউট ফর্মটি এখানে শো হচ্ছে। তো এখানে পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর লেআউট, এখান থেকে ওয়ান কলামে আবারও সিলেক্ট করব, তারপর আর কি করা যায় দেখি, আচ্ছা কালার স্টাইলে গিয়ে আমরা আবারও প্রাইমারি কালার হিসেবে এই যে এটি সিলেক্ট করে দিব, তাহলে প্রাইমারি কালার শো হচ্ছে। তারপর আমরা আবার প্লাস এখানে ক্লিক করব, তারপর আমরা হেডিং নিতে পারি, উপরে একটা হেডিং নিব, তারপর এই হেডিংটা আমরা সেন্টারে নিয়ে যাই, তারপর আর কি নেওয়া যায়, এখান থেকে আরেকটি সাব হেডিং নিব। তো সাব হেডিং নেওয়ার জন্য আমরা এখান থেকে টেক্সট লিখে সার্চ করতে পারি, টেক্সট এডিটর। তো এখান থেকে এটি দিলাম, এটিকে আমরা সেন্টারে নিয়ে যাবে স্টাইলে গিয়ে। তারপর চাইলে আমরা একটা আইকন নিতে পারি, যেমন আমরা আইকন, সো আমরা এই আইকনটি আমরা উপরে দিয়ে দিলাম। তারপর স্টাইলে যাব, স্টাইলে আসার পর এখানে আমাদের আইকনের সাইজ রয়েছে, কালার রয়েছে, তারপর এখান থেকে ভিউ স্ট্রেগেট এখানে এভাবে দিতে পারি, বা এভাবে আমরা দিতে পারি, সার্কেলের অপশন স্ট্রেগেট এটি দিলাম, স্টাইলে গেলাম। আর আইকনের কালার এখানে দেখি কি কালার দিয়েছে, আচ্ছা একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সো আমরা চাইলে এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আরেকটি কন্টেইনার নিয়ে প্লাসে ক্লিক করি, আরেকটি কন্টেইনার নেই, নেওয়ার পর এগুলো সব কিছু ওই কন্টেইনারের ভিতরে ঢুকিয়ে দিই, সিম্পলি ড্র্যাগ ড্রপ করে। ওকে, সো দেখুন এই যে এই কন্টেইনারের ভিতরে এগুলো সব কিছু চলে এসেছে, এবং আমরা এটির একটি ব্যাকগ্রাউন্ড দিব। সো এখানে ক্লিক করব, স্টাইলে যাব, তারপর ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে এই যে প্রাইমারি কালারটি সিলেক্ট করব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এমন হয়ে গেল। তারপর টেক্সট কালার, এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব, যেহেতু টেক্সট কালার অন্যরকম এই জন্য শো হচ্ছে না, আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিব। তারপর এটির কালার আমরা হোয়াইট করে দিই, এটিতে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি এই যে এরকম করে দিই, তাহলে আমাদের ওইটার সাথে অনেকটা মিলবে। ওকে, তারপর আইকন, এখান থেকে আইকনটি আমরা চেঞ্জ করি, কার্ড, আমরা আমাদের মতো করে একটি আইকন এখান থেকে সেট করি। আমরা চাইলে কাস্টম কার্ডও নিতে পারবো, আরও কিছু কার্ডের ইয়ার রয়েছে। আর হোভার করলে কালার অন্যরকম হয়ে যাচ্ছে, তো আমরা চাচ্ছি না যে হোভার করলে কালার অন্যরকম হোক। আমরা এখান থেকে হোভারে যাব, হোভারে গিয়েও আমরা ওই প্রাইমারি কালারটি সিলেক্ট করব। আচ্ছা যাই হোক, এরকম থাকুক, সমস্যা নেই। তারপর অর্ডার ফ্রম, এখান থেকে এটি কপি করলাম, সিম্পলি আমরা এখানে এটি পেস্ট করে দিব। আর এখানে আমাদের কিছু সমস্যা রয়েছে, আমরা পাবলিশ করি, আমরা একটু ফন্টগুলো আমরা গ্লোবালি সেট করে দিই। তো আমরা গ্লোবালি ফন্ট সেট করার জন্য আমরা এই যে সাইট সেটিংসে যাব, এখান থেকে তারপর গ্লোবাল ফন্টস, এখান থেকে এসে প্রাইমারি হিসেবে আমরা ওইটি সিলেক্ট করব, হিন্দ শিলিগুড়ি। ওকে, তারপর সেকেন্ডারি হিসেবে আমরা ওটি দিব হিন্দ শিলিগুড়ি।
তো প্রত্যেকটির ফন্ট আমরা হিন্দ শিলিগুড়ি দিয়ে আমরা সেভ করব। তারপর আমরা একটু ক্লোজ করি, ক্লোজ করলাম। এই যে দেখুন ওই ফন্টটি এখন পেয়ে গেল অর্ডার ফ্রম। তাহলে আমাদের বারবার আর ফন্ট সেট করা লাগলো না, ওই সমস্যাটি আমাদের সমাধান হলো। তারপর আমরা এটিও সেট করে দিই। এখান থেকে আমরা চাইলে আচ্ছা ফন্ট কালার ছোট বড় করতে পারবো, স্পেসিংটা আমরা একটু কমাতে পারবো। এই যে প্যারাগ্রাফ স্পেসিং এখান থেকে চাইলে কমাতে পারবো। তারপর অসুবিধা নাই, আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব। এই যে সাইজ রয়েছে আইকনের। এবং মার্জিন টপ এখান থেকে আনলিঙ্ক করে আমরা -20 দিয়ে দিব। তাহলে অনেকটাই আমাদের কাছাকাছি ডিজাইন হয়ে গেল। এবং আমরা ফর্মটি আমরা এখানে ভিতরে নিয়ে যাই, এটির ভিতরে আনার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এটির একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। যেমন অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিতে পারি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে অনেকটা সুন্দর দেখাচ্ছে। ওকে, আর এখানে চাইলে আমরা লেআউটে যাই, লেআউটে গিয়ে প্যাডিং আমরা এখান থেকে 20 পিক্সেল দিতে পারি। তাহলে আমাদের এই যে এগুলো একটু ভেতরে শো হচ্ছে। আর এখান থেকে একটু যদি নিচে আসি, এই যে বর্ডার টাইপ এখান থেকে চাইলে বর্ডার দিতে পারেন, সলিড। তারপর বর্ডার উইথ 3 পিক্সেল, বর্ডার একটি কালার দিয়ে দিতে পারেন এখান থেকে। তার বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। তাহলে আমাদের এই যে কোণাটি একটু রাউন্ড হলো। ওকে, তো এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে। আমরা চাইলে এই যে ফন্টগুলোর সাইজ আমরা বড় ছোট করতে পারি। যেটি আমরা চেঞ্জ করতে যাব ওটির উপরে ক্লিক করব। উপরে ক্লিক করে আমরা এই যে স্টাইলে চলে যাব, স্টাইলে গিয়ে আমরা এই যে টাইপোগ্রাফিতে যাব। এখান থেকে আমরা ফন্টটি ছোট বড় করে দিতে পারবো। দেন আমরা এখানে পাবলিশ করে দিব। তাহলে আমাদের মোটামুটি এই যে ওই ফর্মের সেকশনটি আমাদের হয়ে গেল। এখন আমাদের এই যে এই ফিল্ডগুলো আমরা ডিজাইন করব বা সীমিত করব আর কি। তো এখানে যত সময় দিবেন আপনার কাজ তত প্রফেশনাল হবে। তো এখান থেকে আমরা এটিতে আমরা ক্লিক করে অ্যাডভান্সে যাই, প্যাডিং আমরা 0 করে দিই। ওকে, প্যাডিং 0 করার পর আমরা এখান থেকেও বর্ডার রেডিয়াস, বর্ডারসে যাব, স্টাইল থেকে বর্ডার রেডিয়াস এখান থেকে 10 দিব। আর এটির আমরা এগুলো সরিয়ে দিই, এগুলো আমাদের প্রয়োজন নাই। তো এখান থেকে বর্ডার আমরা ডিফল্টে দিয়ে দিই, আর রেডিয়াস আমাদের দরকার নাই। তাহলে আমাদের এই জিনিসটা আমাদের ডিজাইনটির মতো হয়ে গেল। ওকে, তো এবং আমরা বটমে দিতে পারি রেডিয়াসটি, আমাদের নিচে আমরা বর্ডার রেডিয়াস দিই। তো আমাদের যেভাবে সুবিধা হয় আমরা ওইভাবে কাজ করব। যেমন বর্ডার রেডিয়াস তো বটম লেফটে দিলে আমাদের এখানে এই যে নিচে একটি রাউন্ড শেপ পেলো। তো মোটামুটি আমাদের এই ডিজাইনটি হলো। আর আমরা চাইলে এখান থেকে আইকনের উপরে আমরা মার্জিন দিতে পারি, এখান থেকে ডিলিট করব। টপে আমরা 30 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে উপর থেকে 10 পিক্সেল নিচে নামলো। তো এইভাবে আমরা ডিজাইনটি করলাম। এখন আমরা এই ফিল্ডগুলো একটু এডিট করি। তো ফিল্ডগুলো এডিট করার জন্য আমরা আবারও এই যে ব্যাকএন্ডে আসলাম। তো এখানে আসার পর আমরা চেকআউটের এই যে এখানে আমরা গিয়ার আইকনে আবার ক্লিক করব, তারপর চেকআউট ফর্মে যাব। তো এখান থেকে আমরা এই যে দেখুন ফিল্ড এডিটর নামের একটি সেকশন দেখতে পাবো। এখানে যাব, এখানে আসার পর এনেবল ফিল্ড এডিটর এখানে আসবো। তো এখানে আসার পর আমরা এই যে ফার্স্ট নেম লাস্ট নেম রয়েছে, তো আমরা লাস্ট নেমটি আমরা ডিসেবল করে দিই, ফার্স্ট নেমটি আমরা একটু এডিট করি। সো এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করব এবং এটির উইথ কতটুকু হবে আমরা 100% দিয়ে দিই। তারপর এখানে আমরা দেখি এখানে কি দিয়েছে, আপনার নাম। ওকে, সো এখানে আপনার নাম এটি আমরা কপি করে এখানে পেস্ট করে দিই। স্টার্টটির প্রয়োজনে এটা অটোমেটিক পেয়ে যাবে। তারপর এটিকে একটু ইন্সপেক্ট করি। এই যে এখানে আমরা প্লেস হোল্ডার টেক্সটটি পাবো, সরি এটা ডিফল্ট না, এই যে প্লেস হোল্ডার থাকবে। তারপর কোম্পানি নেম এটির প্রয়োজন নেই, কান্ট্রি রিজনের প্রয়োজন নাই, অ্যাড্রেসের
দুইটি প্রয়োজন নাই, এই যে সিঙ্গেল অ্যাড্রেসটি নিব এবং এখান থেকে এটি রিকোয়ার করতে পারবেন এবং অ্যাড্রেসও আমরা ফুল উইথ দেব। তারপর অ্যাড্রেসের এখানে কি করলো তারা দেখি, এখানে সম্পূর্ণ ঠিকানা, তো এখান থেকে সম্পূর্ণ ঠিকানা এইভাবে দিবেন। তারপর এখান থেকে এটি নিয়ে নিই, এটি নিলাম। তো এটি নেওয়ার পর আমরা এখানে এইগুলো তো দিলাম, তারপর এই যেগুলো আমাদের প্রয়োজন নেই, পিন নাম্বার, ইমেল অ্যাড্রেসেরও দরকার নাই, আমাদের ফোন নাম্বারটি আমরা রাখবো। তারপর এখানে দেখি ফোন নাম্বার, সেগুলো আমরা উপরে নিচেও নিতে পারবো, সমস্যা নেই, আমি একটু দেখাচ্ছি এখানে, সমস্যা নেই। ফোন নাম্বার, তারপর এখান থেকে আমরা এই যে এইভাবে আমরা প্লেস হোল্ডারে দিতে পারি। তারপর এটিকে আমরা অ্যাড্রেসের উপরে দিয়ে দিই, এই ফোন নাম্বারের এই অপশনটি। সিম্পলি আপনি কি করবেন, ড্রাগ ড্রপ করবেন, এই যে ড্রাগ করে আমরা অ্যাড্রেসের উপরে ড্রপ করে দিলাম। তারপর আমরা সেভ ক্লিক করি। সেভ হওয়ার পর আমরা চেকআউট পেজটি একটু রিলোড করি। দেখুন আমাদের এই যে আপনার নাম, ফোন নাম্বার, সম্পূর্ণ ঠিকানা, এই যে এই ধরনের অপশনগুলো চলে এসেছে। চাইলে আমরা এখান থেকে রিলোড করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটি পরিবর্তন হয়েছে কিনা। এই যে দেখুন পরিবর্তন হলো। এখন চাইলে আপনি এখান থেকে ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এই ফন্টগুলো এত ভালো দেখাচ্ছে না, পেন্সিল আইকনে ক্লিক করেই আমরা স্টাইলে যাব। এখান থেকে আমরা এই ইয়াতে যাব, টাইপোগ্রাফিতে যাব। এখান থেকে আমরা এই যে হিন্দ শিলিগুড়ি এখানে ক্লিক করব। তারপর সাইজটি আমরা চাইলে ছোট বড় করতে পারি ফন্টের। ওকে, ইনপুট ফিল্ডস, এখান থেকে আমরা এই যে ইনপুট ফিল্ডের এই সাইজগুলো ছোট বড় করব। ওকে, তো মোটামুটি আমাদের এখানে এই ডিজাইনগুলো শো হলো। তারপরে এই যে এখানে আরও কিছু অপশন এসেছে, টোটাল, সাব টোটাল সব কিছু দেখাচ্ছে। আমরা পাবলিশে ক্লিক করব। তো এটি হলো। তারপর আমরা উপরের ডিজাইনগুলো আমরা এইভাবে করব। যেমন এই যে এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড ইমেজ জেনারেট করে নেবেন বা গুগলে সার্চ করে একটু ইউনিক করবেন, একটু টুইকিং করবেন। এখান থেকে আমরা এই যে আমরা এটি ইউজ করব। ওকে, তো এখান থেকে আমরা এই যে একটি ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। অ্যাসেটস, অ্যাসেটসে আমরা ক্লিক করি, তাহলে আমরা এই ইমেজগুলো ডাউনলোড করতে পারবো। এই যে দেখুন এখানে ওই ইমেজটি পেয়ে গেলাম। তবে যেটি দরকার আমরা এখান থেকে ওইটি এখান থেকে ডাউনলোড করব এই অ্যাসেটগুলো। তো আমি টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি, আপনারা আপনাদের নিজস্ব অ্যাসেটগুলো ইউজ করবেন বা ইমেজগুলো ইউজ করবেন ওই সাইজ অনুযায়ী। যেহেতু টিউটোরিয়াল দেখাচ্ছি এই জন্য আমি এভাবে নিয়ে নিচ্ছি। এখান থেকে এই যে এই আইকনগুলো কই পাবেন ওগুলো আমি দেখাচ্ছি, সমস্যা নাই। যদি এগুলো না থাকে নিয়ে নিচ্ছি, যেগুলো দরকার ওগুলো আমি পরে ইউজ করব, সব এসভিজি আইকন। তো এগুলো পাওয়ার জন্য এই যে আমি যেভাবে ডাউনলোড করলাম অ্যাসেটগুলো, এগুলো আপনারা যদি করতে চান আপনারা এই এক্সটেনশনটি ইউজ করতে পারেন, সিএসএস পেপার, যেমন সিএসএস এক্সটেনশন, এটি লিখেগুলো সার্চ করলে আপনারা সিম্পলি এটি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করলেই আপনার এটি ইনস্টল হয়ে যাবে। তারপর আপনারাও সেমভাবে ইমেজগুলো বা অ্যাসেটগুলো ডাউনলোড করতে পারবেন। তো অ্যাসেটটা তো ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমরা আবারও আমাদের এখানে আসি। এখানে আসার পর প্লাসে ক্লিক করি এবং একটি কন্টেইনার নিই বড় করে, যেমন একদম নিচে আসি, এখানে প্লাসে ক্লিক করি, ফ্লেক্স বক্স এভাবে দিই। তারপর এটিকে একদম উপরে নিয়ে যাই, যে আমরা এখানে স্ট্রাকচার ক্লিক করে এই যে কন্টেইনারটি আমরা একদম ড্রাগ করে একদম উপরে নিয়ে যাব। আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে কোনটি কী অবস্থায় রয়েছে, কোন কন্টেইনারের ভিতরে কী রয়েছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। সো আমরা এটি উপরে নিয়ে আসলাম। এখানে এটি আনার পর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিব। যেমন আমরা এখানে যদি ক্লিক করি, তারপর যদি স্টাইলে আসি, এখান থেকে এই যে পেন্সিলের মধ্যে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ডটি দিতে পারি। তো আমরা যেটি মাত্র ডাউনলোড করেছি ইমেজ, ওইটি আমরা এখান থেকে আপলোড করে দিই। যেমন এটি এখানে ক্লিক করি, সিলেক্টে ক্লিক করি, তাহলে এটি ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। তারপর আমাদের আর কি প্রয়োজন হয়, আমরা এই যে এই টেক্সটগুলো আমরা দিয়ে দিই, দুটি টেক্সট নিব। তো প্লাসে ক্লিক করব
এই যে হেডিং ড্র্যাগ করে ড্রপ করব, তারপর এটি বসিয়ে দিব এখানে। ওকে, বসালাম, তারপর স্টাইলে যাব, সেন্টারে ক্লিক করব, সেন্টারে আসলো। তারপর আমরা এটিকে চাইলে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটির কালার চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে এখান থেকে আপনি চাইলে কালার সেট করতে পারেন আপনার মতো করে। তো সেকেন্ডটির আমরা এখান থেকে কপি করে তারপর পেস্ট করলাম। আর এখান থেকে আমরা চাইলে এগুলো ফন্টগুলো ছোট বড় করতে পারি। যেমন এই যে স্টাইলে গিয়ে আমরা যদি টাইপোগ্রাফিতে ক্লিক করি, ফন্টের এটা বোল্ড বা এক্সট্রা বোল্ডে সিলেক্ট করতে পারি। তারপর সাইজ আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো। ওকে, সাইজটি একটু বড় করলাম। এটির সাইজও আপনি চাইলে একটু বড় করতে পারেন। ওকে, তারপর আমরা চাইলে এটি নিতে পারি। এটি আগের মতোই টেক্সট লিখে সার্চ করি, তারপর টেক্সট এডিটর বসালাম, তারপর এখানে দিয়ে দিলাম। স্টাইলে যাব, সেন্টার ক্লিক করব, দেন আমরা এখান থেকে এই যে কালার সেট করে দিব, হোয়াইট কালারের মধ্যে দিচ্ছি। তারপর এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমরা ফন্টের কালারটি বড় করব। প্যারাগ্রাফের স্পেসিং আমরা এখান থেকে 0 করে দেই। আচ্ছা, এভাবে থাকলো। তারপর আমরা একটি বাটন নেই, বাটন লিখে সার্চ করি, সিম্পলি ড্রাগ করে আমরা ড্রপ করে আমরা ডিজাইন করে ফেলি। তারপর এখানে আসি, সেন্টারে ক্লিক করি, তাহলে আমাদের বাটনটিও আসলো। তারপর আমরা এই যে এটি থেকে এটির স্পেস কম হবে, মানে এখানে অনেক বেশি স্পেস দেখা যাচ্ছে, আমরা চাইলে এই স্পেসগুলো একটু কমিয়েও দিতে পারি। যেমন এই যে অ্যাডভান্সে যাব, তারপর মার্জিন এখান থেকে 0, প্যাডিংও 0 করে দিই। আচ্ছা, তাও হচ্ছে না। তারপর সমস্যা নেই, আমরা টপ -20 পিক্সেল দিয়ে দিই। এভাবে শো হচ্ছে। আমরা মোবাইল থেকে আমরা ঠিক করব। আচ্ছা, 15 পিক্সেল দিয়ে দিই। তারপর এই যে সেকেন্ডটিরও আমরা অ্যাডভান্সে যাব, মার্জিন টপে -20 বা 30 করে দিলাম। আমাদের হাইট কিন্তু অনেক বেশি, তো আমরা চাইলে লাইন হাইট বাড়াতে পারি। এই যে এখানে ক্লিক করব, লেআউটে ক্লিক করব, মিনিমাম হাইট, এখান থেকে আমরা এই যে হাইটটি বাড়িয়ে দিব, 500 দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা এই যে সেন্টার করে দিব, সরি, এই যে জাস্টিফাই সেন্টার, এখানে ক্লিক করলে আমাদের এই যে মাঝ বরাবর চলে আসলো সব কিছু। তারপর আবার এখানে ক্লিক করে আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা এই ইমেজটি ঠিক করব। ব্যাকগ্রাউন্ড ইমেজটি সুন্দরভাবে শো হচ্ছে না, তো এটি ঠিক করার জন্য আমরা পজিশন দিয়ে দিব, বা এখান থেকে এই যে সেন্টার দিব, তাহলে এইভাবে শো হচ্ছে। তারপর অ্যাটাচমেন্ট, এখান থেকে রিপিট, আমরা নো রিপিট দিব। ডিসপ্লে সাইজ এখান থেকে আমরা কভার দিয়ে দিব, তাহলে আমাদের এই যে দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমাদের এখানে একটি গ্রেডিয়েন্ট কালার রয়েছে, যদি খেয়াল করেন এখানে দেখুন এটি রয়েছে। তো আমরা এখানে আবার ক্লিক করি, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে যাব, তারপর এখান থেকে যে গ্রেডিয়েন্টে সিলেক্ট করব, গ্রেডিয়েন্টে সিলেক্ট করে আমরা একটি কালার দিব হোয়াইট, আর আরেকটি কালার দিব, আচ্ছা উপরেরটি আমরা এরকম দিয়ে দিই, আর নিচেরটি আমরা হোয়াইটের মধ্যে দিয়ে দিই, তাহলে আমাদের ওই রকম হয়ে যাবে। যেমন এই যে এখান থেকে চাইলে আমরা অপাসিটি বাড়াই কমাই দিতে পারি। অপাসিটি যদি আমরা বাড়াই, তাহলে আমাদের ওই কালারটি আরও গাঢ় হয়ে গেল। আর এখানে এগুলো বোঝা যাচ্ছে না, এটির কালার আমরা হোয়াইট করে দেবো। এই যে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা হোয়াইট করে দিই, আর এটির কালারও আমরা একটু চেঞ্জ করে দিই। সমস্যা নেই, এগুলো অ্যাডজাস্ট করা যাবে। যে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারি, ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে আমরা এখান থেকে লোকেশন বা অ্যাঙ্গেল এগুলো দিতে পারি। যেমন লোকেশন এখান থেকে আমরা এভাবে দিলাম, আবার উপর থেকে লোকেশন কেমন হবে, কতটুকু নিচে নামবে, এগুলো এভাবে আমরা দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমাদের ঠিক হয়ে গেল, এখন সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এই যে বাটনটির দিকে ঠিক করি, বাটনটির এখানে পেন্সিল আইকনে ক্লিক করে স্টাইলে যাব, তারপর এখান থেকে আমরা বাটন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম।
তারপর অর্ডার করুন, এটি থাকবে আমাদের টেক্সট, বাটন টেক্সট। তো আমরা এখানে অর্ডার করুন এটি বসালাম। আর এখানে এখনও আমাদের ওটি ঠিক হয় নাই ফন্টটা। তো স্টাইলে গিয়ে ফন্টটি আমরা ওটি দিয়ে দিই হিন্দ শিলিগুড়ি, ওকে। তারপর বোল্ড করে দিই, তাহলে আমাদের ওইরকম হয়ে যাবে। সো দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু সেম ওইরকমই হয়ে গেল। এখানে আপনি চাইলে হাইট টাইট একটু এদিক ওদিক করতে পারেন, যেমন এই যে এখানে গিয়ে প্যাডিং বা টপ থেকে আপনি মার্জিন 30 পিক্সেল দিতে পারেন বা 20 পিক্সেল, আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আর মোবাইল ডিভাইসের জন্য আপনি এগুলো বাড়াতে কমাতে পারবেন। যদি মোবাইলে আসেন, এই যে মোবাইলে যদি খারাপ দেখা যায়, এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং মোবাইল ডিভাইসের জন্য আপনি আলাদাভাবে সাইজ দিতে পারবেন এই টেক্সটগুলোর, ওকে। এই যে দেখুন এখানে আমরা সাইজ দিচ্ছি। আর টপ এখান থেকে আমরা 0 করে দেই, এখান থেকে আমরা -20 করে দিই, মানে যেভাবে আমাদের ভালো দেখা যায় ওইভাবে আমরা এভাবে করে দিব। আর এখান থেকে আমরা মোবাইলের জন্য হাইটটি আমরা কমাই দিব, যেমন এই যে অতটুকু আমরা দিতে পারি হাইট, ওকে। তো অনেকটা ভালো দেখাচ্ছে। এখন আপনি যত সময় দিবেন আপনার ডিজাইন তত সুন্দর হবে। তো যেহেতু ভিডিও পারপাস দেখাচ্ছি বা যেহেতু টিউটোরিয়াল দেখাচ্ছি, এজন্য হাতেও সময় কম। তো আমরা আরও একটি সেকশন বা 2টি সেকশন আমরা একটু ডিজাইন করি। এখানে নিচে আমরা কিছু কাজ করতে পারি, যেমন এখানে যদি ক্লিক করি, এখানে লেআউটে যদি আসি, স্টাইলে যদি আসি, এখানে শেপ ডিভাইডার রয়েছে। তো এখান থেকে এই যে বটমে সিলেক্ট করব, বটমে সিলেক্ট করে আমরা কিছু শেপ দিতে পারি এইভাবে। এই যে দেখুন নিচে কিছু অনেক সুন্দর সুন্দর কিছু শেপ আপনি এভাবে দিতে পারেন, তাহলে আপনার ডিজাইনটি আরও সুন্দর দেখা যাবে। এই যে এখান থেকে হাইট আমরা কমাই দিতে পারি, হালকা করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে, ওকে। সো মোটামুটি ডান। তো তারপর আমরা এই সেকশনটি আমরা ডিজাইন করি। এর জন্য আমরা ছোট কিছু কাজ করতে পারি, যেমন আমরা এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে যে এখান থেকে গ্রিড নিতে পারবো। তারপর এখান থেকে আমরা কয়টি রো কয়টি কলামে নিতে যাচ্ছি আমরা যদি এখানে ক্লিক করি, এখানে এই যে 3টি কলাম 3টি রো 2টি রো শো হচ্ছে। তারপর এগুলো অপশন ঠিক করার জন্য আমরা এখান থেকে 4 করে দিতে পারবো। যদি আমরা দেখি এখানে 4টি সেকশন বা 4টি ঘর রয়েছে, তো এই জন্য 4 করে দিলাম। তারপর নিচে আমরা 0 করে দিই, মানে 1 করে দিই, তাহলে একটি রো শো হচ্ছে। তারপর আমরা প্লাসে ক্লিক করে আমরা আরেকটি কন্টেনার নিয়ে নিই এখানে এর ভিতরে, এবং এখানে আমরা আমাদের যাবতীয় ডিজাইনটি করি। যেমন এখান থেকে আমাদের আইকন রয়েছে, তারপর এটি রয়েছে, এটি রয়েছে। তো আমরা আমাদের একটি আইকন আনি, যেমন প্লাসে ক্লিক করি, আইকন লিখে সার্চ করি। চাইলে আপনি আইকন বক্সও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যেমন আমি আইকন বক্স নিলাম। তারপর এখান থেকে ভিউ জায়গা আমরা স্ট্যাগেট এখানে এটি দিলাম, ওকে। তো এটি দেওয়ার পর আপনি এখানে আইকনের সাইজ ছোট বড় করতে পারবেন। যেমন আমরা যদি এখানে যাই, এখান থেকে আইকন এবং প্রাইমারি কালার রয়েছে, আমরা এখানে হালকা কালারটি দিয়ে দিব যে আগের মতো, ওকে। দেখি এখানে কি কালার হয়েছে, আমরা কালার কোডটি নেই, এখান থেকে কালার কোডটি নিলাম। তারপর এখানে এই কালার কোডটি বসিয়ে দিলাম। আর সেকেন্ডারি কালার এখান থেকে আমরা দেখি, সেকেন্ডারি কালার মেবি ব্ল্যাক ছিল, দেখি তো, আচ্ছা গ্রিন, ওকে। তো গ্রিন এখান থেকে এই যে প্রাইমারিতে সিলেক্ট করব, তাহলে আমাদের ওইরকম হয়ে গেল। তারপর আমরা সাইজটি আর একটু ছোট করে দিই আইকনের। তারপর একটু উপর নিচে গেলে স্পেসিং থাকার কথা, এখানে এই যে বক্সে গেলে আইকনের স্পেসিং এখান থেকে আমরা 0 করে দিই, কন্টেন্ট স্পেসিং এখানে একটু কমাই দিই, তাহলে আমাদের এইভাবে শো হচ্ছে। তারপর আমরা যে সম্পূর্ণ ভেজাল মুক্ত এই লেখাটি আমরা কপি করে এই যে এখানে বসাই দিই। তারপর এটি আমরা কপি করব, এখানে পেস্ট করে দেব, তাহলে আমাদের একটি হয়ে গেল, ওকে। একটি সেকশন হয়ে গেল। এবং এখানে এই যে একটি দেখুন রাউন্ড রয়েছে আর হালকা একটু বর্ডার রয়েছে।
তো আমরা এটি করে ফেলি, যেমন এই যে এই বক্সের মধ্যে আমরা করি। এখানে এটিতে ক্লিক করব, তারপর আমরা স্টাইলে যাব, বর্ডারসে যাব, তারপর এখান থেকে সলিডে ক্লিক করব, তারপর বর্ডার উইথ 1 পিক্সেল দিব, তারপর বর্ডার কালার ওই যে হালকা করে একদম সামান্য ওই কালারটি আমরা একটু দিয়ে দিই। তারপর এখান থেকে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দেখি, 5 পিক্সেল দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস। তারপর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে উপরে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিই, তাহলে আরও ভালো দেখা যাবে। তো এইভাবে আমরা এই কাজগুলো করে নেব এবং আমরা চাইলে এটি ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলে এভাবে বক্স আকারে শো হবে। তো আমরা একটু ডুপ্লিকেট করে নিই, যেমন এটিকে আমরা ডুপ্লিকেট করি, এই যে ঘরগুলোকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা আমাদের টেক্সটগুলো বসিয়ে দিব। যেমন আমরা যদি এখানে আসি, এই যে গাছের কাছ থেকে, আচ্ছা এখানে আপনার মতো করে আপনি ওই টেক্সটগুলো বসাই দিবেন। সরাসরি গাছের না, গাছ হবে, এখানে তারা একটু ভুল করেছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ দিলাম। আর আইকনগুলো, এই যে আইকনগুলো আমরা এখান থেকে যদি না পাই, তাহলে এই যে আজ আপলোড এসবিজি এখানে ক্লিক করব, তারপর এনেবলে ক্লিক করব এখানে, তারপর ওই এসবিজি সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করি। আমরা অনেকগুলো আইকন কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম ওটি দিয়ে, তারপর ওপেনে ক্লিক করি। তো আপনার যদি আরও ইউনিক এসবিজির প্রয়োজন হয় বা আইকনের প্রয়োজন হয়, তাহলে আপনি ভিজিট করতে পারেন flaticon.com। এই ওয়েবসাইটে অনেকগুলো এসবিজি আইকন রয়েছে, বা আপনার নর্মাল পিএনজি আইকনও আপনি নিতে পারবেন, যে কোনো আইকন রয়েছে। যদি আমরা দেখি যে এখানে ওই রকম শেপের কিছু আইকন রয়েছে, তারপর আপনি আরও আইকন ফ্রিতে নিতে পারবেন। তো আমরা যদি এখানে ক্লিক করি, তারপর এখান থেকে আমরা আমাদের আইকনের নাম লিখে সার্চ করব, যেমন আমাদের হেলথ লিখে সার্চ করলে আমরা ওটি পাবো। সাপোজ আমরা লাভ লিখলাম, দেখি এই যে লাভ আইকন, এখান থেকে আমরা এসবিজিটা ডাউনলোড করতে পারি সরাসরি। ওকে, হার্ট। তারপর আমরা এখানে স্টার স্টার এরকম স্টার নিতে পারি, যেমন স্টার আইকন সার্চ করি, এই যে দেখুন। সো আপনার যদি পছন্দ হয় আপনি এখান থেকে ওই আইকনটি নিয়ে নেবেন, এসবিজি। তারপর আরও রয়েছে। তো এইভাবে আপনি ফ্ল্যাট আইকন থেকেও আইকন নিতে পারেন। নেওয়ার পর এই যে আপলোড এসবিজি এখানে যাবেন। তো আমার ইন্টারনেটে একটু সমস্যা দিচ্ছে, আমি একটু সেভ করি, পাবলিশ করি, আগে পাবলিশ করে একটু রিলোড করি, দেখি আমাদের ওটি আসে কি না। কিছু আইকন আমি আপলোড করতে চেয়েছিলাম, যেমন পেন্সিল আইকনে ক্লিক করি, এখানে যাই, লাইব্রেরিতে ডাউনলোড হয় নাই, সরি আপলোড হয় নাই, স্টার দিই, এই যে স্টারটি আপলোড হয়েছে, এটি দিলাম। তারপর হার্টের ওইটি আমরা চাইলে এই যে আপলোড এসবিজি, তারপর হার্ট সিলেক্ট করলাম। ওকে, সেইভাবে আমরা আমাদের মতো করে আইকনগুলো চেঞ্জ করে নিব। তারপর আর একটি সেকশন রয়েছে, চাইলে আপনি এই সেকশনটি রাখতেও পারেন, বা এখানে চাইলে আপনি ইমেজও দিতে পারেন। ওকে, যে আমাদের কিছু ছবি, এই যে আমাদের পণ্যসমূহ এখানে রয়েছে, সো আমরা এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে এই সেকশনে একটি টাইটেল চাইলে আপনি দিতে পারেন উপরে, যেমন টাইটেল এখানে অ্যাড করলাম, একটু উপরে নিয়ে দিই। ও সরি, এটি বেশি উপরে চলে গেল। আমরা স্ট্রাকচারে যাই, স্ট্রাকচার থেকে আমরা এই যে কন্টেনার ভিতরে এটি দিয়ে দিই। আমরা এটি এখানে থাকুক, আমরা এই যে সেকশনটি ড্র্যাগ করে উপরে ড্রপ করব, তাহলে হয়ে গেল। তারপর আমরা সেন্টারে যাব, এখান থেকে কি লিখেছিল, কেন আমাদের গুড় নেবেন। ওকে, এখান থেকে এটি পেস্ট করলাম, গুড় সেরা, কেন আমাদের গুড় সেরা। তারপর আমরা এখান থেকে এই যে আগের মতোই এক্সট্রা বোল্ডে দিয়ে দিই। তারপর সাইজটি চাইলে আমরা একটু বড় করে দিতে পারি, আর ফন্ট সাইজও আপনি এখান থেকে দেখতে পারেন। যেমন আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এটিতে, এখান থেকে যে ফন্টের সাইজ সব শো হচ্ছে, এই যে 36 পিক্সেল। ওকে, বোল্ড 700, এখান থেকে সব কিছু আপনি বুঝতে পারবেন এই এক্সটেনশনটি দিয়ে। তো আমরা আবারও এখানে আসি, 37 পিক্সেল। তারপর আমাদের কালারটি আমরা চাইলে ব্ল্যাক দিতে পারি, এই যে।
তাহলে জিনিসটি আরও সুন্দর দেখাবে। আর আমাদের এই সেকশনটি আমরা একটু নিচে নিয়ে যাই, একদম নিচে নিয়ে যাই এবং এখানে টপে আমাদের কিছু মার্জিন দিয়ে দিই, যেমন 40 পিক্সেল দিয়ে দিই মার্জিন। ওকে, আর এটি যদি আর একটু সুন্দর দেখাতে হয় তাহলে এই যে এখানে ক্লিক করব, এখানে যাব, প্যাডিং 0 করে দেব। ওকে, তাহলে আমাদের এই যে এটির নিচে নিচে সোজাসুজি শো হচ্ছে। তো ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি যত সময় দিবেন ডিজাইন তত সুন্দর হবে। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের উপরে আরও মার্জিনের প্রয়োজন হয়। তো মার্জিন টপ আমরা এখান থেকে সাপোজ 50 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তো মোবাইল ডিভাইসের জন্য আপনি ধরে ধরে কাজগুলো করতে পারবেন। এখানে কিছু ছবি বা গ্যালারি ইমেজ আমরা অ্যাড করতে পারি। আমার ক্যামেরা চার্জ শেষ, তো আমার এই ক্ষমাটা আর দেখতে পাবেন না। আল্লাহ হাফেজ। যাই হোক, এখন আমরা কি করব, গ্যালারি ইমেজ অ্যাড করি। তো আমরা প্লাসে ক্লিক করি, তারপর ইমেজ ক্যারোজেল, এই যে দেখুন ইমেজ ক্যারোজেল নামের একটি অপশন রয়েছে, এটি আমরা সিম্পলি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব। তাহলে আমাদের এই যে ইমেজের গ্যালারি ইমেজ আপলোড করতে পারবো, ক্যারোজেল ইমেজ পাবো। এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা আমাদের মাল্টিপল ইমেজ আপলোড করব। যেমন এই যে এই ইমেজগুলো আমরা দেখেছিলাম, তো এই 4টি ইমেজ আমি সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইমেজগুলো এইভাবে আপনি দিয়ে দিবেন, তাহলে আপনাদের কাস্টমার আরও ভালোভাবে জানবে আপনার প্রোডাক্ট সম্পর্কে। তারপর ইমেজের রেজুলেশন এখানে ফুল দিয়ে দিলাম, তো এভাবে পাচ্ছে। অথবা আমরা চাইলে এই যে এটিতেও আমরা সিলেক্ট করতে পারি 300। ওকে, আচ্ছা, কাস্টম দিয়ে দিই। কাস্টম দিয়ে আমরা হাইট সেট করে দিই, যেমন 400x400 অ্যাপ্লাই। ওকে, এভাবে দিলে আমাদের অনেক সুন্দর দেখাচ্ছে। চাইলে এখানে আমরা একটু গ্যাপ দিয়ে দিতে পারি, যেমন এই যে স্টাইলে যাব, অ্যারোজ রয়েছে, প্যাজিনেশন রয়েছে, তারপর স্পেস বিটুইন ডটস, সাইজ রয়েছে। ইমেজে যাই, ইমেজে গিয়ে আমরা স্পেসিং কাস্টম দিয়ে দিই। তো আমরা এই যে একটু স্পেস দিয়ে দিতে পারি। তারপর বর্ডার রেডিয়াস আমরা এখান থেকে 10 দিয়ে দিই, তাহলে আমাদের এই যে কোনায় কোনায় একটু গোল গোল হয়ে শো হচ্ছে। ওকে, তো এইভাবে আমরা এটি দিয়ে দিলাম। আর চাইলে আমরা আরও কিছু জিনিসও কাস্টমাইজ করতে পারি সময় দিয়ে। আমাদের পণ্যসমূহ, এখান থেকে আমাদের প্রোডাক্টের কিছু ছবি দেখুন, এটিও আপনি লিখতে পারেন। আর চাইলে আপনি ওইটি আপনি ডুপ্লিকেট করতে পারেন, যেমন এটি আমি ডুপ্লিকেট করলাম বা কপি করব। এই যে এখান থেকে কপি করব, এটি ডিলিট করি, কপি করে এখানে আমি পেস্ট করে দিই। তাহলে আমাদের আবার বারবার এটি ডিজাইন করতে হলো না। তারপর আমরা এখান থেকে কপি করে এটি পেস্ট করে দিলাম। ওকে, তারপর টপে আমরা মার্জিন দিয়ে দিই 40 পিক্সেল। মোটামুটি আমাদের এই সেকশনটি হয়ে গেল। তারপর আমরা এটিকে একদম উপরে নিয়ে যাই, এই যে এখানে। তাহলে আমাদের শুরু সেকশন এটি ডিজাইন করেছিলাম, তারপর এটি আমরা ডিজাইন করেছি। তো তারপর চাইলে আপনি এই সেকশনটি আপনি ডিজাইন করতে পারেন। রিভিউজ রয়েছে, তো আমি এই সবগুলো দেখাবো না, এগুলো আপনাদের কাজ, আপনারা আশা করি এগুলো পারবেন। যেভাবে ডিজাইন করেছি না, ওইভাবে আইকন নিয়ে বা বিভিন্নভাবে আপনি এই ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। হ্যাঁ, একটি দুইটি দেখিয়েছি, আশা করি আমার সাথে কাজ করলে আপনি অবশ্যই এগুলো বুঝতে পারবেন। তো এটি একটু করে ফেলি, এটি সিম্পল কাজ, দেখুন কিভাবে করা যায়। এটি করার জন্য আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করব, তারপর এখানে ফ্লেক্স বক্স, এখান থেকে অর্ধেক অর্ধেক করে নিব। এই পাশে আমাদের ওই ইমেজটি থাকবে, এই পাশে আমাদের ওই লেখাগুলো থাকবে। যেমন এই যে ইমেজটি আর এই লেখাগুলোর আইকন সহ এগুলো নিতে হলে আমাদের একটা কাজ করতে হবে। যেমন প্লাসে ক্লিক করব, তারপর আইকন লিখে সার্চ করব। তো আইকন বক্স আমরা পেলাম, এটি সিম্পলি এখানে ড্র্যাগ করে ড্রপ করব। তারপর স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা এই যে লেফটে ক্লিক করলে আমাদের এটি এভাবে শো হচ্ছে। তারপর মিডলে ক্লিক করলে আমাদের এটি মিডলে শো হচ্ছে। তো দেখুন আমাদের এই যে এভাবে শো হচ্ছে। তারপর এখান থেকে আমরা এটি কপি করব লেখাটি, তারপর এখানে কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে এই লেখাটি পেস্ট করে দিব। ওকে, তারপর এই যে সাব টেক্সটটি আমরা এখান থেকে কপি করব, সাব টেক্সটটি পেস্ট করে দিলাম, এটি হয়ে গেল।
তারপর আমরা এই যে এটিও এই যে ভিউ এখান থেকে স্ট্যাকেট এটি দিলাম। তারপর স্টাইলে যাব, এখানে আইকন স্পেসিং এখান থেকে বাড়াতে কমাতে পারবো, আইকন সাইজ আমরা ছোট বড় করতে পারবো। ওকে, তারপর ব্যাকগ্রাউন্ড এখান থেকে এভাবে দিয়ে দিই, তারপর প্রাইমারি কালার দিলাম। ওকে, সো এভাবে দিয়ে দিলাম। আর আমাদের এখানে একটু স্পেসিংয়ে একটু সমস্যা রয়েছে, তো কন্টেন্ট বক্সে যাই, আইকন স্পেসিং একটু কমাই দিই, কন্টেন্ট স্পেসিং একটু কমাই দিই 3 করে দিই। আচ্ছা, আমি বটমে দিই, যেভাবে আমাদের ভালো দেখা যায় ওভাবে আমরা রাখবো। তো এখানে এভাবে ভালো দেখা যাচ্ছে। তারপর আমরা এইটিকে আমরা একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে আমাদের এই যে এগুলো হয়ে গেল। তো আগের মতোই আমরা এগুলো এই যে এখান থেকে এখান থেকেও সিলেক্ট করতে পারবো আইকন, অথবা আমরা যদি কাস্টম আইকনের প্রয়োজন হয় এখান থেকে আপলোড এসভিজিতে গিয়ে আমরা এখান থেকে সেট করে দিব আমাদের ওই আইকনগুলো। ওকে, তারপর আবার ওই যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব। তারপর আমরা আমাদের আবারও এখান থেকে এই যেগুলো নিয়ে নিব। যেমন এটি একটু দেখি হয় কি না, একটু এরর শো হচ্ছে, প্রবলেম দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখান থেকে অন্য আইকন দিয়ে দিই। তো এভাবে আপনি ডুপ্লিকেট করলে আপনার ওই সেকশনটি হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা আমাদের মতো করে টেক্সটগুলো বসাবো। তারপর এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করলে যে ইমেজ নামের একটা অপশন রয়েছে, এখানে ইমেজটি এনে ছেড়ে দিব। তারপর আমরা আমাদের ওই ইমেজটি রিপ্লেস করে দিব। যেমন আমরা কোন ইমেজটি নিয়েছি, এই যে এটি, এই ইমেজটি এখান থেকে সিলেক্ট করব, তাহলে আমাদের ওই সেকশনটিও অনেকটা হয়ে গেল। এই যে দেখুন, এখানে একটা রাউন্ড শেপ রয়েছে, তো এই শেপটি আমরা করতে পারবো। এখানে পেন্সিল আইকনে ক্লিক করে স্টাইলে যাবেন, তারপর এখান থেকে এই যে বর্ডার রেডিয়াস এখান থেকে 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে ওইরকম শেপ হয়ে গেল। ওকে, তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা যদি এখানে দেখি, এখানে আরও কিছু কাজ রয়েছে। এখানে এই যে এগুলো আগের মতোই, আপনি ডুপ্লিকেট করবেন আগে এই যে সেকশনটি, বা কপি করবেন। এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দেই, তাহলে আমাদের এটি হলো। প্লাসে ক্লিক করি, ছোট একটি টেক্সট এডিটর নেই, এখান থেকে এটি নেই। ওকে ওকে, সেন্টার করি। তো আমাদের এই সেকশনটিও ডান। আমরা আবারও এই ফর্মকে একদম নিচে নিয়ে যাই, তাহলে আমাদের এটি উপরে উঠে গেল। তারপর মার্জিন টপ, এখান থেকে আমরা মার্জিন টপ দিব, বটমে দিই 40 পিক্সেল। তাহলে মোটামুটি আমাদের সেকশন থেকে সেকশন একটা দূরত্ব কাজ করলো। আর এইখান থেকে আমরা টপ মার্জিনটি সরিয়ে দিই। আচ্ছা, এখান থেকে বটম মার্জিন 0 দিই, তাহলে ঠিক আছে। ওকে, সবশেষে পাবলিশে ক্লিক করি এবং দেখি ফাংশনালিটিস কাজ করে কিনা। আমরা এই যে চেকআউটের এখানে আসি, আসার পর যদি আমরা অর্ডার নাওতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে নিয়ে যাচ্ছে না, আমরা চাচ্ছি যে এখানে নিয়ে আসুক। তো আরেকটি কাজ বাকি আছে, এই যে অর্ডার নাও বাটন, এখান থেকে আমরা লিঙ্কটি বসিয়ে দিব। যেমন লিঙ্ক হিসেবে আমরা কি করব, এই যে অর্ডার নাও, তো সেম একটি এই যে এই আইডিটি আমরা ওখানে বসিয়ে দেবো, এই সেকশনে, এই সেকশনের ওই আইডিটি বসিয়ে দেবো। যেমন এখানে ক্লিক করলাম এই সেকশনের এখানে, তারপর অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে আসার পর এই যে সিএসএস আইডি, তো এখান থেকে ওই আইডিটি বসিয়ে দিব, তারপর পাবলিশে দিব। পাবলিশে দেওয়ার পরেই এখন আমাদের ওইটি কাজ করবে। যেমন আমরা যদি চেকআউট পেজে এসে রিলোড করি, অর্ডার নাওতে ক্লিক করি, তাহলে আমাদের এই যে এই সেকশনে নিয়ে আসলো অটোমেটিক, এবং আমাদের এই যে প্রোডাক্ট শো হচ্ছে এবং সব কিছু শো হচ্ছে, কুপনের অপশন শো হচ্ছে। এখানে আমাদের পেমেন্টের অপশন শো হচ্ছে না, আমরা চাইলে আমাদের পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবো। তো এখানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য আমরা একটা কাজ করি, এই যে ইকমার্সে যাব, ইকমার্স থেকে যদি আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে আমরা পেমেন্টসে যাব, এবং এখান থেকে এই যে দেখুন টেক অফলাইন পেমেন্ট, এখানে আসবো। এখান থেকে আপনি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে নিতে পারেন। যদি এখানে এটি এনেবল করেন, তাহলে আপনি আপনার ব্যাংকের ইনফরমেশন দিলে আপনার কাস্টমাররা ওগুলো দেখবে, দেখে আপনাকে পেমেন্ট করবে। যেমন এই যে এখান থেকে আপনি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, তারপর এখান থেকে ডেসক্রিপশন দিবেন, তারপর এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে
আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। সাপোজ আমি বাংলাদেশ দিলাম, তারপর অ্যাকাউন্ট নেম টেস্ট দিলাম, ব্যাংক নেম এটা দিলাম, রাউটিং নাম্বার, এখানে আরও অনেক অনেক অপশন থাকে ব্যাংকের। তো এগুলো দিয়ে সেভ করলাম। সেভ করলে আমাদের এটি হয়ে যাবে। তারপর আমরা যদি ক্যাশ অন ডেলিভারিতে যাই, যেমন বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি সবচাইতে পপুলার, তো এটি আমরা এনেবল করব। আগে প্রোডাক্ট কাস্টমার পাবে, তারপর কি করবে, ডেলিভারি দিবে, তো তারপর টাকা দিবে। তা আমরা এখান থেকে আমাদের নাম দিয়ে অর্ডার করি, তারপর ফোন নাম্বার, এখান থেকে এরকম একটি ফোন নাম্বার দিয়ে রাখি, তারপর অ্যাড্রেস দিয়ে আমরা এই যে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে আমরা ট্রাই করি, দেখি আমাদের অর্ডার হয় কি না। দেখুন আমাদের অর্ডার হয়ে গেল, থ্যাংক ইউ পেজে আমাদের রিডাইরেক্ট করে ফেলছে। তো আপনি সেমভাবে এই যে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলে এই যে থ্যাংক ইউ পেজের লগো বা এগুলো আপনি ডিজাইন করতে পারবেন আপনার মতো করে। তো আমি আর বারবার দেখাচ্ছি না, অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো এটি অর্ডার হওয়ার পর আমরা কিভাবে বুঝবো, এই যে দেখুন এখন আমাদের এখান থেকে আমরা যদি অর্ডারে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি অর্ডার এসেছে। আমরা যদি এখানে ভিউ করি, এখান থেকে আমাদের কাস্টমার ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো একই সাথে আপনার যদি হোস্টিংয়ের মধ্যে যদি ইমেল সেট করা থাকে, তাহলে আপনি ইমেলেও আপনার অর্ডার নোটিফিকেশন পাবেন, ইমেলেও চলে যাবে অর্ডার নোটিফিকেশন। এবং আপনি চাইলে বিকাশ রকেট নগদও আপনি অ্যাড করতে পারেন পেমেন্ট গেটওয়ে। এখানে যদি অ্যাড প্লাগইনে গিয়ে যদি সার্চ করেন, আপনার যে প্লাগইন পছন্দ বা যে পেমেন্ট গেটওয়ে পছন্দ, ওই পেমেন্ট গেটওয়ের নাম লিখলেই আপনি এখানে ওটি পাবেন। যেমন বিকাশ লিখে যদি সার্চ করেন, তাহলে বিকাশ রিলেটেড অনেক অনেক প্লাগইন আপনি পাবেন, অনেক ডেভেলপার ডেভেলপ করে রেখেছে আপনার জন্য, সবগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে দেখুন অনেক পেমেন্ট গেটওয়ে, তো এগুলো অ্যাক্টিভ করে এখানে আপনি আপনার বিকাশের ইনফরমেশন দিলে হয়ে যাবে। তারপর আমরা যদি কামিং সুনে যাই, এই যে এখান থেকে যদি লাইভে যাই, তো এখান থেকে আমরা আমাদের সাইটটি লাইভ করব, কারণ অনেক সময় আমাদের ফাংশনালিটিস কাজ নাও করতে পারে ওয়ার্ডপ্রেসের। তো এটি তো হলো, এবং আমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করি, আমরা কিন্তু আমাদের ওই ল্যান্ডিং পেজটি দেখতে পাচ্ছি না। তো আমরা চাইলে আমাদের ওই এতক্ষণ ধরে আমরা যে ল্যান্ডিং পেজ বা যে ফানেলটি আমরা ডিজাইন করেছি, আমরা চাইলে ওইটি সেট করতে পারবো। যেমন আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে যদি পারমালিংসে যাই, তাহলে আমরা এখান থেকে রিডিংয়ে যাই, রিডিং থেকে আমরা এই যে এখান থেকে আমরা সেট করে দিব হোম পেজ হিসেবে। আমরা কী করবো, এই যে স্টোর চেক আউট, এটি আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা সেভ ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা একটু রিলোড করি, রিলোড করার পরও আসছে না, কারণ হচ্ছে আমাদের এই যে এখানে ব্রাউজার অনেক সময় ক্যাশ ধরে রাখে। তো এই ক্যাশটি আমরা এখান থেকে ক্লিয়ার করবো। এখানে যে এখান থেকে ডায়মন্ড আইকন রয়েছে, এখান থেকে ফ্রাজ অল এখানে রয়েছে, এখানে ক্লিক করলে এই যে দেখুন আমাদের এখন ওইটি শো হচ্ছে। দেন আমরা চাইলে এখানে ডেলিভারি কস্টটা বা শিপিং কস্টটা অ্যাড করতে পারি, এবং এর জন্য আমরা আবারও আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাব, এবং এখান থেকেই আমরা কমার্স থেকে সেটিংসে যাব, এবং এই সেটিংসের মধ্যে যাবতীয় সকল অপশন আসবে। তবে তার আগে আপনি দেখেন, এখানে যদি খেয়াল করেন, এখানে ডলার শো হচ্ছে। তো আপনি যদি চান আপনার নিজস্ব কারেন্সি বা কান্ট্রি অনুযায়ী কারেন্সি শো করাতে, সেক্ষেত্রে ওটিও করতে পারবেন। যেমন আমরা যদি কমার্স থেকে সেটিংসে আসি, তো জেনারেলের এখান থেকে আমরা আমাদের স্টোরের অ্যাড্রেস দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে কান্ট্রি স্টেট, এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব। সাপোজ আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম, সো বাংলাদেশ ঢাকা। দেন আমরা সেলিং লোকেশন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, চাইলে স্পেসিফিক কান্ট্রিও সিলেক্ট করতে পারি। সাপোজ আমি শুধুমাত্র বাংলাদেশে আমার বিজনেস রান করতে যাচ্ছি, তো আপনি চাইলে বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারেন। তারপর শিপিং লোকেশনও একই সাথে আপনি এখান থেকে দিতে পারেন, যেমন শিপ টু অল কান্ট্রিজ, অর আমরা স্পেসিফিক কান্ট্রিজ যদি দিই, তাহলে বাংলাদেশে আমরা দিতে পারি, শুধুমাত্র বাংলাদেশে আমরা আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করব। তারপর আমরা যদি একটু নিচে আসি, এখানে ইনেবল ট্যাক্স অপশন যদি চান বা কুপন কোড সিস্টেম যদি রাখতে চান, এটিও আপনি এখান থেকে ইনেবল ডিসেবল করতে পারবেন। তারপর এই যে এখানে দেখুন একদম নিচে কারেন্সির অপশন রয়েছে। তো এখান থেকে আমরা সাপোজ টাকা লিখে সার্চ করলে আমরা এই যে বাংলাদেশি টাকার অপশন পাচ্ছি বিডিটি, এবং আমাদের কারেন্সি পজিশন এখানে লেফটে শো হবে নাকি রাইটে শো হবে, এই যে এই কারেন্সি সিম্বলটা। তো এখান থেকে ওগুলো আপনি সেট করে দিতে পারেন। দেন আমরা কি করব, সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর আপনি যদি এখানে রিলোড করেন, এই যে দেখুন আমাদের এখানে টাকা শো হচ্ছে, মানে আমাদের কারেন্সি চেঞ্জ হয়ে গেল। তো এভাবে ইজিলি আপনি কারেন্সি চেঞ্জ করবেন সেটিংস থেকে। তারপর আমরা যদি শিপিংয়ে আসি, এখান থেকে আমরা আমাদের যাবতীয় শিপিং মেথড বা কোন এলাকার জন্য কত টাকা খরচ আসবে,
এগুলো আমরা সেট করে দিতে পারি। এটি নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে ওখানে আরও ভালোভাবে বোঝানো হয়েছে শিপিং মেথড সম্পর্কে। তো আমি শর্টকাটে এগুলো দেখিয়ে দিই এই ভিডিওর জন্য, যেহেতু অনেক বড় হয়ে গেল ভিডিওটি। তো আমরা শিপিংয়ের এখানে আসব, এখানে এসে আমরা রিস্ট অফ দ্য ওয়ার্ল্ড এখানে গিয়ে আমরা এই জায়গায় এডিটে ক্লিক করব। তারপর আমরা এখানে কী করব, অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। দেন আমরা চাইলে ফ্রি শিপিং দিতে পারি, চাইলে ফ্ল্যাট রেট দিতে পারি। আর ফ্রি শিপিংয়েরও কিছু কন্ডিশন রয়েছে, যদি ফ্রি শিপিং সিলেক্ট করে যদি আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে চাইলে কিছু রিকোয়ারমেন্ট দিতে পারেন, যেমন ভ্যালিড ফ্রি শিপিং কুপন, কোনো কুপন কোড যদি প্রোভাইড করেন যে ওটাতে শুধুমাত্র ফ্রি শিপিং কাজ করবে, তাহলে ওটিও আপনি করতে পারেন কুপন কোডের সেকশন থেকে কুপন কোড ক্রিয়েট করে। অথবা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, সাপোজ কেউ মিনিমাম 500 টাকা যদি অর্ডার করতে যায়, 500 টাকার পণ্য, তাহলে তাকে ফ্রি শিপিং শো করবে, মানে তার সামনে ফ্রি শিপিংয়ের অপশনটা আসবে। তো চাইলে এই কন্ডিশন আপনি সেট করে দিতে পারেন। তারপর আমরা একটু সেট করি এটি। আমরা যদি এখানে আসি, এখানে আমরা দেখুন 500 টাকা আমাদের এখানে রয়েছে এই প্রোডাক্টের দাম। তো অ্যাড্রেস, তো আমাদের এখানে অ্যাড্রেসের একটু প্রবলেম রয়েছে, সমস্যা নেই। আমরা আমাদের এই যে অ্যাড্রেস জাতীয় যদি ইস্যু হয়, তাহলে আমাদের কান্ট্রির অপশনটি বা কান্ট্রির ফিল্ডটি আমরা ভিজিবল করে দিব, তাহলে আমাদের ওটি আর সমস্যা করবে না। যেমন আমরা আবারও ড্যাশবোর্ডে যাই, কার্ট ফ্লোস থেকে ফানেলসে আবারও যাব আমরা, এবং এখান থেকে ফানেলটি এডিট করব, এবং এই স্টেপটির এখানে আবারও সেটিংস আইকনে ক্লিক করব। তারপর চেক আউট ফ্রমেই এসে আমরা ওই কান্ট্রি যেটি আমরা ডিসেবল করেছি এটি আমরা এনেবল করে দেব, কারণ এটি ছাড়া অনেক সময় আমাদের প্রবলেম করে, এই সমস্যাগুলো করে। তো আপনি চাইলে এখান থেকে কান্ট্রি রিজনের এটি রিনেমও করতে পারেন, দেশ এটি দিলাম। এটি থাকবে, সমস্যা নাই। এটি থাকলে তাহলে আপনার ওই যে অ্যাজাক্সের বা ফাংশনালিটিসগুলো ঠিকভাবে কাজ করবে। তারপর আমরা যদি রিলোড করি, দেখুন আমাদের কিন্তু ওই এররটি চলে গেল। তো অনেক সময় অনেকে কি করে, ওই ফিল্ডটি ডিজেবল করে রাখে। এই ফিল্ডটি ডিজেবল করার কারণেই আমাদের এই এররগুলো অনেক সময় আসতে পারে, বা অর্ডার করতে গেলে আমরা অ্যাড্রেস দিই নাই, এদের জাতীয় ইস্যুগুলো আসতে পারে। তো আমরা দেশ সিলেক্টের অপশন, এটা অটোমেটিক্যালি এইভাবে সিলেক্টেড অবস্থা থাকবে, যেহেতু আমরা একটি কান্ট্রি সিলেক্ট করেছি। তারপর আমরা ঠিকানার এগুলো দেখতে পাচ্ছি, এই যে ফ্রি শিপিং আমাদের এখানে শো হচ্ছে। ওকে, তো এটি হচ্ছে কথা। এবং আপনার প্রোডাক্টের প্রাইস যদি আরও কমান তাহলে এটি শো হবে না, কারণ 500 টাকা পর্যন্ত এটি শো হবে। তারপর আমরা চাইলে আরও অ্যাড করতে পারি, যেমন ফ্ল্যাট রেটে গিয়ে আমরা যদি কন্টিনিউতে প্রেস করি, তাহলে এখান থেকে আমরা যেমন 70 টাকা আমরা দিতে পারি, ঢাকার ভেতরে দিব, এই যে নাম ইনসাইড ঢাকা, ঢাকার ভেতরে 70 টাকা। তারপর ফ্ল্যাট রেট আবার সিলেক্ট করলাম, আউটসাইড অফ ঢাকা, এখান থেকে আমরা কি করব 130 টাকা দিতে পারি। তারপর যদি এসে এখানে রিলোড করেন, তাহলে আমরা এই যে শিপিংয়ের একটি সেকশন পাচ্ছি, এবং এখানে ফ্রি শিপিং তো আমাদের ডিফল্টই রইলই, তারপর ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকার অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে নর্মালি হয়ে থাকে আমাদের বাংলাদেশে। তো দেখুন আমরা খুব সহজে ফাংশনালিটিসগুলো অ্যাড করে ফেললাম, এবং এই যে কুপন কোডের সিস্টেমও রয়েছে, আপনি চাইলে এটিও ইনেবল ডিসেবল করতে পারেন। আরও অপশন রয়েছে, এই যে কার্ট ফ্লোসের এখানে আসবেন, এখানে এসে যদি সেটিংসে যান, এগুলো সব কিছু আপনি করতে পারবেন। অটো অ্যাপ্লাই কুপন, তারপর প্রোডাক্টের কিছু অপশন রয়েছে, যেমন আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি সিলেক্ট করার অপশন কিন্তু আমরা এখানে পাচ্ছি না। দেখুন এখানে কিন্তু কোয়ান্টিটি সিলেক্ট করার অপশন নেই। তো কোয়ান্টিটি বা ভেরিয়েবল প্রোডাক্ট শো করতে হলে আরও কিছু ফাংশনালিটিস শো করতে হলে আপনাকে কার্ট ফ্লোস প্রো ভার্সন ইউজ করতে হবে। এবং আপনি যদি চেক আউট ফর্মের ভিতরে আপনি যদি আরও বেশি ফিল্ড যদি অ্যাড করতে চান, আপনার নিজস্ব কোনো ফিল্ড, এখানে তো এগুলো ডিফল্ট ই-কমার্সের ফিল্ড, সাপোজ আপনার কাস্টমার আরও কিছু ফিল্ড হতে পারে, ওগুলো যদি অ্যাড করতে চান সেক্ষেত্রেও আপনি কার্ট ফ্লোস প্রো ভার্সন ইউজ করতে পারেন, এবং এটার আরও এক্সট্রা কিছু ফিচার রয়েছে। আর চাইলে তো আপনি এইভাবে চাইলে ফ্রি দিয়েও আপনি আপনার ওয়েবসাইট রান করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে মোটামুটি আপনার চলার জন্য সব ধরনের অপশনই রয়েছে। তো আমি এখন দেখাই যে কীভাবে কার্ট ফ্লোস প্রো আপনি চাইলে নিতে পারেন। তো আমরা সরাসরি ভিজিট করব wpmethods.com এই ওয়েবসাইটে। তো এইখানে ভিজিট করার পর একটু যদি নিচে আসেন, এখানে এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইনস নামের একটি অপশন দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন, এই ক্যাটাগরির মধ্যে যাবেন, এবং এখানে আসার পর আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখুন কার্ট ফ্লোস প্রো ভার্সন রয়েছে, এবং এটি 100% অফিসিয়াল,
এবং আমাদের এটির এজেন্সি লাইসেন্স রয়েছে, আপনি চাইলে এটি নিতে পারেন এখান থেকে। তো সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। আগে একটি ভেরিয়েবল প্রোডাক্ট আমরা অ্যাড করি, যেমন আমরা প্রোডাক্টের অপশনে যাই, নতুন ট্যাবে ওপেন করে অল প্রোডাক্টসে যাই। তো যেহেতু আমাদের অ্যাক্টিভ প্রোডাক্টটি রয়েছে, আমরা চাইলে মাল্টিপল প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং মাল্টিপল ল্যান্ডিং পেজও আমরা সেমভাবে অ্যাড করতে পারবো, আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন। তো আমি এটাকেই এডিট করে আমি ভেরিয়েবল প্রোডাক্ট বানাই। যেমন আপনার প্রোডাক্টের বিভিন্ন ওয়েট হতে পারে বা সাইজ হতে পারে, কালার হতে পারে। যেমন আমরা যেহেতু এটি সেল করতে যাচ্ছি এই জাতীয় প্রোডাক্টগুলো, তো এগুলোতে এরকম হতে পারে যে 1 কেজি, আধা কেজি, 2 কেজি, 3 কেজি, এরকম কেজি অনুযায়ী আপনি চাইলে দিতে পারেন। ওকে, তো এর জন্য আপনি এই যে এখানে যাবেন, প্রোডাক্টটা এডিট করবেন, এডিট করে এই এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন ভেরিয়েবল প্রোডাক্ট। তারপর আমরা অ্যাট্রিবিউটসে আসবো। তো অ্যাট্রিবিউটসে আসার পর অ্যাট্রিবিউটস হচ্ছে যে আমাদের কি ভেরিয়েশনের নামগুলা বা এই যে কালার, এই যে দেখুন ব্লু, লার্জ, এইভাবে ইউজ করব। যেমন আমি আপনাদের দেখাই, যেমন ওয়েট, বা আমরা চাইলে বাংলাতেও এখানে লিখতে পারি ওজন। ওকে, ওজন লিখতে পারেন। তারপর সাপোজ আমরা 1 কেজি। তারপর আমরা চাইলে এই সিম্বলটি দিতে পারি। এটি হচ্ছে যে শিফট চেপে ব্যাকস্ল্যাশ যদি দেন তাহলে এই সিম্বলটি আসবে কিবোর্ড থেকে। ওকে, তারপর আমরা 4টি নিলাম, 4টি রাখতে চাচ্ছি, লাস্টেরটি এটি দেওয়ার প্রয়োজন নেই। তো 1 কেজি, এখানে 2 কেজি, 4 কেজি, তো এভাবে দিলাম। তারপর এটি অবশ্যই আপনি চেক করে দিবেন ইউজ ফর ভেরিয়েশন, আমরা এই অ্যাট্রিবিউটগুলো ভেরিয়েশন হিসেবে আমরা ইউজ করতে যাচ্ছি। দেন আমরা সেভ অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করব। তো এগুলো তো সেভ হলো এখানে। তারপর আমরা কি করব, ভেরিয়েশনসে যাব। তারপর জেনারেট ভেরিয়েশনস এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের এই যে এগুলো সবগুলো জেনারেট হয়ে যাবে। এবং আমরা কি করব, এখানে এই যে এক্সপান্ড করব, এখানে ক্লিক করে এক্সপান্ড করে আমরা এই জায়গায় আমরা প্রাইস বসাবো। যেমন আমাদের এখানে ভেরিয়েশন প্রাইস এখান থেকে 300 দিলাম। তারপর সেল বা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 250, এভাবে আমরা চালিয়ে দিতে পারি। এই যে প্রত্যেকটির জন্য আপনি আলাদা আলাদাভাবে প্রাইস বসাতে পারবেন। ওকে, যদি আমাদের থাকে 2 কেজি নিতে চায় তাহলে আমরা কত রাখবো, এখান থেকে আমরা ওই প্রাইসটি আমরা দিতে পারি। তো এভাবে দিয়ে দিবেন। তো এভাবে আমরা রেগুলার প্রাইস বা ডিসকাউন্টের প্রাইস এভাবে দিতে পারি। আপনি চাইলে এটি খালিও রাখতে পারেন আপনি যদি ডিসকাউন্ট না দিতে চান। তারপর আমরা সেভ চেঞ্জেস এখানে দিলাম। এখানে ক্লিক করার পর আমরা একটু আপডেট করি। আপডেট করার পর কার্ট ফ্লোসের এখানে এসে আমরা আবারও রিলোড করি ফানেলসের ভেতরে, এই যে চেকআউটের এখানে রিলোড করলাম। রিলোড করার পর আমরা যদি এইটি সেটিংস আইকনে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এটি সিলেক্টেড অবস্থায় রয়েছে। তো কোয়ান্টিটি, ডিসকাউন্ট, এবং আমরা যদি এখান থেকে এভাবে যদি আমরা রিলোড করি, আমরা কিন্তু সিলেকশনের অপশনগুলো পাচ্ছি না এখানে। তো এইগুলো এনেবল করার জন্য আমরা প্রো ভার্সন নিতে পারি। তো এখন আমি প্রো ভার্সনটি ইনস্টল করতেছি। তারপর এটি অ্যাক্টিভ করব। দেন আমরা লাইসেন্সটি অ্যাক্টিভ করে নেই। তারপর আমরা যদি আবারও এই যে ফানেলসের এখানে আসি, তারপর আমরা যদি এটির ভিতরে ঢুকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের কিছু অপশন শো হচ্ছে। তারপর আমরা যদি এই যে গিয়ার আইকনটিতে ক্লিক করি, এখানে তো আমাদের এই অবস্থায় রোলো। তো এখনও কিন্তু আমরা আমাদের এই জিনিসটি দেখতে পাবো না ভেরিয়েশন সিলেক্ট করার, কারণ আমরা প্রোডাক্ট অপশন থেকে এগুলো সিলেক্ট করতে হবে। যেমন আমরা যদি আবার এখানে ক্লিক করি, যে এখান থেকে আমাদের এই প্রোডাক্টটি তো সিলেক্ট অবস্থায় রোলো। আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখুন প্রোডাক্ট অপশন নামের একটি অপশন রয়েছে, এবং আমরা এখানে কিন্তু আমাদের মেইন প্রোডাক্টটি সিলেক্ট করার অবস্থায় থাকতে হবে। যেমন আপনি চাইলে আলাদা আলাদাভাবেও ভেরিয়েশনগুলো সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি দেখাই, তো এখানে দেখুন এই যে আমাদের 1 কেজি, 2 কেজি, 3 কেজি, তো আপনি চাইলে এগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারেন। চাইলে আপনি মেইন প্রোডাক্টও এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি মেইন প্রোডাক্টটি সিলেক্ট করব, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পরেও কিন্তু আপনার শো হবে না। আপনি যদি একটু নিচে আসেন, এখানে প্রোডাক্ট অপশন নামের একটি অপশন রয়েছে, এটি আপনাকে অবশ্যই অন করতে হবে। ওকে, এনেবল প্রোডাক্ট অপশন। তারপর আমাদের এখানে কন্ডিশনে এগুলো আমরা একটু পরে জানছি। আমরা একটু নিচে আসি, এই যে দেখুন এনেবল ভেরিয়েশন নামের একটি অপশন রয়েছে, তো আমরা একটি এনেবল করব। তারপর এখান থেকে শো ভেরিয়েশন কি ইনলাইনে হবে নাকি এটা পপ আপে হবে, ভেরিয়েশনগুলো পপ আপ মোডে ওপেন হবে। তো আমরা ইনলাইনে চাচ্ছি, ইনলাইনটাই সুন্দর দেখায়, পপ আপ একটু ফালতু দেখায়। তো আমরা সেভ করি, সেভ করার পর আমরা একটু রিলোড করি। রিলোড করার পর দেখুন আমাদের এই যে এখানে ভেরিয়েবলগুলো শো হচ্ছে।
কিন্তু আমরা এখানে সিলেক্ট করার অপশন পাচ্ছি না। এখানে সবগুলো ভেরিয়েশন একসাথে চলে এসেছে, 1 কেজি 2 কেজি 3 কেজি এবং শুধুমাত্র 1 কেজি শোর অপশন আমরা পাচ্ছি। তো সিলেক্টের অপশন অন করার জন্য আমরা আবারও এখানে আসব। এই যে এখান থেকে আমরা যদি এখানে আসি, এখানে রেস্ট্রিক্ট করা রয়েছে। দেন সেকেন্ড অপশনে এখানে রয়েছে লেট ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল অপশন, মানে আপনার সবগুলো অপশন থেকে যে কোনো একটি প্রোডাক্ট আমরা ইউজারকে সিলেক্ট করতে দিব, নাকি আমরা মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করতে দিব। এই যে দেখুন নিচে মাল্টিপল প্রোডাক্ট অপশন রয়েছে। তো আমরা এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করে আমরা একটু সেভ করি। সেভ করার পর একটু রিলোড করি। দেখুন আমাদের এখন এই যে সিলেক্টের অপশন এসেছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা এই যে দেখুন আমাদের প্রাইস চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি। ওকে, তো যদি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার যদি মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করার অপশন যদি হয় বা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ওই অপশনটাও রাখতে পারেন। এখানে আসার পর আমরা এই যে এখানে সিলেক্ট করি, সেভে দিলাম। এখন কি হবে, আমরা চাইলে এখান থেকে মাল্টিপল প্রোডাক্ট এই যে সিলেক্ট করতে পারবো। ওকে, তো প্রোডাক্ট অনুযায়ী আপনি এটা সিলেক্ট করতে পারেন বা এটা অ্যাড করতে পারেন এই ফাংশনালিটিস, যেটা আপনার দরকার হয় আপনার বিজনেস অনুযায়ী। তো আমরা এটি তো করলাম। তারপর একদম নিচে দেখুন ইনেবল কোয়ান্টিটি। তো আপনি যদি কোয়ান্টিটি যদি চালু রাখতে চান তাহলে আপনি এটিও অন করে রাখতে পারেন। যেমন কোয়ান্টিটি চালু করার পর অপশন আমরা যদি রিলোড করি, এখানে দেখুন এই যে কোয়ান্টিটি বাড়ানো কমানোর অপশন আমরা পাচ্ছি। তো আপনি যদি এটি ডিসেবল রাখেন তাহলে তো ডিসেবল দিয়ে থাকলো, যদি প্রয়োজন না থাকে তাহলে এটি ডিসেবল করে রাখবেন। তারপর আমরা যদি এই যে প্রোডাক্টের এখান থেকে যদি আমরা সেটিংস আইকনে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখুন এখানে কিছু ভেরিয়েবল রয়েছে, যেমন প্রোডাক্ট নেম। এটি আপনি এই শর্টকাটটি যদি এখানে ইউজ করেন তাহলে অটোমেটিক্যালি প্রোডাক্ট নেমটি পেয়ে যাবে। তারপর যদি এখান থেকে কোয়ান্টিটি যদি এখানে বসান কপি করে, তাহলে অটোমেটিক্যালি এই নেমের পরে কোয়ান্টিটি শো হবে। তো আমি এগুলো চাচ্ছি না, এগুলো তো আমাদের ওখান থেকে অটোমেটিক দেখাবেই। তারপর এখান থেকে সাবটেক্সট রয়েছে, চাইলে আপনি সাবটেক্সট দিতে পারেন। তারপর যদি আমরা এনেবল হাইলাইট এখানে ক্লিক করি, এখান থেকে আমরা হাইলাইট টেক্সট দিতে পারি, যেমন এভাবে আমরা দিতে পারি চাইলে। সাপোজ আমরা এখানে সেভ করলাম আর একটু রিলোড করি, এই যে দেখুন এখানে ফিচার শো হচ্ছে। এখন আপনি যদি আলাদা আলাদাভাবে যদি ভেরিয়েবলগুলো অ্যাড করেন সেক্ষেত্রে আপনি ওইভাবে করে দিতে পারেন। সাপোজ আমরা রিমুভ করে দিচ্ছি ওই প্রোডাক্টটি। তারপর আমরা এখান থেকে গুগল লিখে সার্চ করলাম। তারপর এখান থেকে সবগুলো আমরা চাইলে আলাদা আলাদাভাবে নিতে পারি এবং এখান থেকে চাইলে আমরা ডিসকাউন্টও আবারও দিতে পারি, ডিসকাউন্টের অপশন। সাপোজ 2টি নিলাম, তো এটির মধ্যে আমরা চাইলে ওকে, তো আমরা সেভ করি। এখন দেখুন এই যে দেখুন এটি ফিচার প্রোডাক্ট হিসেবে শো হচ্ছে বা একটু অন্যভাবে শো হচ্ছে। আমরা চাইলে এই কার্ডের ডিজাইনগুলো আমরা চেঞ্জ করতে পারি, যে এই অপশনটির ডিজাইনগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এই জন্য আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব, অথবা আমরা কি করব, এখান থেকে আবারও এই যে নিউ ট্যাবে এই যে চেকআউটটি আমরা এডিট করব। এটি এডিট করার পর এলিমেন্টর ওপেন করার পর আমরা একটু নিচে আসব। আসার পর এখান থেকে আমরা এই যে ক্লিক করে প্রোডাক্ট অপশনে যাব। তারপর পজিশন আমরা বিফোর চেকআউট দিতে পারি, তাহলে চেকআউটের আগে আমাদের এই প্রোডাক্টের অপশন শো হবে। তারপর স্ক্রিন আমরা এখান থেকে কার্ডস দিতে পারি, তাহলে এই যে এভাবে শো হবে, অনেক সুন্দর দেখাচ্ছে কার্ডস দিলে। আপনি চাইলে কার্ডস ইনলাইন এভাবে দিতে পারেন। তারপর শো প্রোডাক্ট ইমেজ, আপনি চাইলে প্রোডাক্ট ইমেজ এখানে শো করাতে পারেন। তারপর এখান থেকে আপনি টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারেন, যেমন সেকশন টাইটেল টেক্সট ইউর প্রোডাক্টস রয়েছে, এই জায়গায় আপনি যা দিবেন তা এখানে শো হবে। আপনার প্রোডাক্ট সিলেক্ট করুন বা এই ধরনের কিছু আপনি দিতে পারেন। এখানে সবশেষে কী করবেন, এখানে পাবলিশে ক্লিক করবেন বা সেভে ক্লিক করবেন। তো এইভাবেই আমাদের প্রো ভার্সনের এই অপশনগুলো আমরা ইউজ করতে পারবো। এই যে দেখুন এখানে সব কিছু এসেছে, মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করার অপশন, আর চাইলে সিঙ্গেল প্রোডাক্ট সিলেক্ট করা যাবে। তো তারপর আমরা এখানে অর্ডার বাম্পসে যদি আসি, এখানে আপনি এই যে এই প্রোডাক্টের সাথে আপনি আরও কিছু প্রোডাক্ট যদি সাজেশন করতে চান বা দেখাতে চান, যেমন অনেক ওয়েবসাইটে আমরা দেখি যে এখানে তো একটা প্রোডাক্ট কিনতে আসলো, তো তার আরও কিছু প্রোডাক্ট পছন্দ হতে পারে, তো আপনি এই প্রোডাক্ট রিলেটেড আরও কিছু প্রোডাক্ট রাখতে পারেন। তো ওটি ধরেন আমাদের প্রোডাক্টের নিচে বা উপরে কোনো একটা জায়গায় শো হবে ওই সাজেস্টেড প্রোডাক্ট। তো আপনি ইউজারকে আরও প্রোডাক্ট সাজেস্ট করতে পারেন। তো এখান থেকে বাম্প নেম দিয়ে আপনি অ্যাড করে দেন প্রোডাক্ট সিলেক্ট করে দিলে ওই প্রোডাক্টটি আমাদের চেকআউট পেজের এখানে শো হবে। ওকে, সো একই সাথে আপনি যদি একাধিক প্রোডাক্ট শো করাতে চান বা আলাদা কোনো অফারের প্রোডাক্ট হলে অফারের প্রোডাক্ট আপনি এখানে দিতে পারেন।
তারপর চেক আউট ফর্ম তো আমরা জানলামই, আমরা এগুলো সম্পর্কে জানলাম। তারপর ফর্ম হেডিং এখানে যদি আসি, এখান থেকে এই যে এগুলো আমরা রিপ্লেস করতে পারবো। তারপর শিপিং ডিটেলস, তারপর অর্ডার, এই আর কি ইউর অর্ডার, তারপর কাস্টমার ইনফরমেশন, আপনার ইনফরমেশন দিন, তারপর পেমেন্ট অপশন, এগুলো আপনি চাইলে বাংলাতে লিখে দিতে পারেন। তারপর প্লেস অর্ডার বাটনের টেক্সটিও আপনি চেঞ্জ করতে পারেন, যেমন এই যে অর্ডার করুন, তারপর ইনেবল লক আইকন। ওকে, তো এগুলো আপনি ইনেবল ডিসেবল করতে পারেন। কুপন ফিল্ডটা হাইড করতে পারি। তারপর এখান থেকে আমরা যদি সেটিংসে আসি, এখান থেকে আমরা জেনারেল যদি যাই, এখান থেকে আমরা স্ল্যাগ চেঞ্জ করতে পারবো। যেমন স্ল্যাগ হচ্ছে কি, আমাদের যদি এখন তো হোম পেজ হিসেবে সেট করেছি, আমরা বুঝতে পারছি না। হোম পেজ হিসেবে যদি আপনি না সেট করেন কোনো স্টেপকে, তাহলে এখানে স্ল্যাশ দিয়ে আপনার এই যে এরকম স্টেপ, তারপর স্ল্যাশ স্টোর চেক আউট 1 এখানে দেখতে পাচ্ছেন না? তো এই ইউআরএলটাকে বা এই লিঙ্কটার এই টেক্সটটাকে আপনি চেঞ্জ করতে হলে আপনার এখানে যাবেন, এই যে এখান থেকে স্টেপ স্ল্যাগ, এখানে এটি রিপ্লেস করবেন। যেমন এভাবে খেজুরের গুড় লিখতে পারেন। তো এখানে আরও অনেক অপশন রয়েছে। মোটামুটি এটা দিয়েই আপনার সব কিছু কাজ হয়ে যাবে এবং ফ্রি ভার্সন দিয়ে আপনি আপনার সকল কাজ করে ফেলতে পারবেন। এবং সবশেষে আমরা আরেকটি কাজ করতে পারি, চাইলে আমরা রিভিউ সেকশনটি আমরা ডিজাইন করে ফেলি। ওইটা একদম সহজ। যেমন এটিকে ডুপ্লিকেট করে এটির ভিতরে আমরা রিভিউর অপশনগুলো নিয়ে আসবো, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা রিভিউর একটি সেকশন তৈরি করি। যেহেতু বেশি সময় লাগবে না, তো আমি এই জন্য এটিও করে দেখাচ্ছি। তো এটি সাপোজ আমি ডুপ্লিকেট করলাম, তারপর এখান থেকে এই টাইটেলটিও ডুপ্লিকেট করি, তারপর এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে আসি। তারপর এখানে আমরা দেখি এখানে কি লিখেছে, গ্রাহকদের রিভিউ। তো এখান থেকে আমরা এই টেক্সটটি বসিয়ে দিই। আর এই সেকশনটি আমরা চাইলে একদম নিচের দিকে নিয়ে যেতে পারি, যেমন এই যে এটি আমরা চেক আউট ফর্মের আগে নিয়ে যাই। আর গ্রাহকদের রিভিউ, এই টাইটেলটিও আমরা ড্রাগ করে সিম্পলি এখানে ড্রপ করে দিই। দেখুন কত ইজি। ওকে, তারপর আমরা এটি চাইলে কপি করতে পারি এবং এটি আমরা এখানে পেস্ট করে দিই সাবটেক্সটটি। তারপর কিছু অ্যানিমেশন হয়তো দেখতে পাচ্ছেন, তো এগুলো আমরা দেখব যে কীভাবে অ্যানিমেশনগুলো শো করানো যায়। এই যেভাবে হচ্ছে। তো গ্রাহকদের রিভিউ, তারপর এখানে আমরা একটা জিনিস রিমুভ করি। রিমুভ করে এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে টেস্টিমোনিয়ালে সার্চ করব। আর থার্ড পার্টি কিছু প্লাগইন রয়েছে, আপনি চাইলে ওই প্লাগইনগুলো ইউজ করলেও আপনি আরও টেস্টিমোনিয়াল অপশনগুলো নিতে পারেন। তারপর আপনার এই যে অ্যাকর্ডিয়নের মাধ্যমে আপনি আনসার অ্যান্ড কোশ্চান এই ধরনের অপশনগুলো অ্যাড করতে পারেন, যেমন FAQ। ওকে, অ্যাকর্ডিয়নের মাধ্যমে। আর টেস্টিমোনিয়াল তো আমরা এই যে এখানে আনলে আমাদের একটা টেক্সট এখানে থাকবে, আর এখানে একটা ইমেজ আমরা শো করাতে পারবো। তো সাপোজ আমি এখান থেকে আমার ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে একটি নাম দিয়ে দিব, যেমন এখান থেকে আমরা একটা টাইটেল দিতে পারি। তারপর এখান থেকে এই টেক্সটগুলো আমরা চাইলে বসাতে পারি, যেমন এখানে কি দিয়েছে, তো আপনি আপনার মতো করে দিতে পারেন। বা আপনার গ্রাহকরা বা আপনার যারা স্টোর থেকে আপনার প্রোডাক্টগুলো ক্রয় করবে, তারা কি রিভিউ দিবে, তাদের ওই রিভিউগুলো আপনি চাইলে এখানে বসাতে পারবেন। তো এখানে এটি দেওয়ার পর আমরা চাইলে রেটিংও নিতে পারি, যেমন এখানে প্লাসে যদি ক্লিক করি, রেটিং লিখে সার্চ করলে আমরা এই যে রেটিং পেয়ে যাব। তো আমরা চাইলে এটিও আমরা শো করাতে পারি। তো এটি আমরা একদম উপরে দিয়ে দিই। তো আমরা আমাদের মতো করে এখানে ডিজাইনগুলো আমরা করে নেব। তো মোটামুটি এখন অনেক সুন্দর দেখাচ্ছে। ওকে, তো এইভাবে আমরা এই কাজগুলো করে নেব এবং আমরা এগুলোর প্রয়োজন নেই। এই বক্সগুলো আমরা ডিলিট করি। আমরা এটিকে 6টি করে ফেলি ডুপ্লিকেট করে করে। আমাদের যদি আরও কিছু করার প্রয়োজন হয় আমরা ওগুলো করবো পরে, সমস্যা নেই। তো 6টি নিলাম। তো আমরা চাচ্ছি যে 3টি কলাম শো করাতে। তো এর জন্য আপনি কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লেআউটে চলে যাবেন। লেআউট থেকে আপনি এই যে কলামসের এখানে 3 করে দিবেন এবং এখান থেকে রোজ এখান থেকে 2 করে দিবেন। তাহলে আমাদের কিন্তু এই যে এই সেকশনটা অনেক সুন্দরভাবে শো হচ্ছে। এখন আপনি কি করবেন, এই যে এগুলোর মধ্যে আপনি আপনার মতো করে এই যেভাবে দেখিয়েছি ওইভাবেই এগুলো রিপ্লেস করে নেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু অ্যানিমেশন শো হচ্ছে। তো অ্যানিমেশনগুলো শো করানোর জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, অথবা আমরা যে সেকশনে অ্যানিমেশন শো করতে চাচ্ছি ওখানে আমরা এই যে বক্সের মধ্যে ক্লিক করব। সাপোজ এই যে এখানে এটির মধ্যে ক্লিক করব, এটি আমাদের অ্যানিমেশন শো হবে। দেন আমরা এখানে ক্লিক করব অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে আমরা এই যে মোশন এফেক্ট নামের একটা অপশন পাবো। তো এখান থেকে নর্মালি কিন্তু আপনার এই যে ডিফল্ট অবস্থায় থাকে, ডিফল্ট থাকলে আপনার কোনো অ্যানিমেশন শো হবে না। এখন আপনি এখান থেকে যদি চেঞ্জ করেন, এই যে দেখুন ফেড ইন এভাবে হচ্ছে, তারপর
এই যে প্যাডিং ডাউন, তারপর প্যাডিং লেফট, তো এভাবে আপনি অ্যানিমেশনগুলো চাইলে সেট করতে পারবেন। তো এগুলো ফ্রি ভার্সন দিয়ে করতে পারবেন, এলিমেন্টরের কাট ফ্লোসের কোনো সমস্যা নেই। তো এভাবে এই কাজগুলো করে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো সবশেষে আমরা কী করব, পাবলিশে ক্লিক করব এবং আমাদের এই ল্যান্ডিং পেজ পুরোপুরি রেডি। দেন আপনি কি করবেন, এই ল্যান্ডিং পেজটি কীভাবে শেয়ার করবেন। যেমন আমরা যদি এখান থেকে ফানেলসে যাই, তো এখানে আমরা এই যে আমাদের মাল্টিপল ফানেল থাকতে পারে বা মাল্টিপল ল্যান্ডিং পেজের অপশন থাকতে পারে। তো এখান থেকে আমরা কী করবো, এই যে ভিউ স্টেপ, এখানে ক্লিক করলেই আমাদের এখানে একটা লিঙ্ক আসবে। তো যে কোনো স্টেপেই মানে আপনি যেটি শেয়ার করতে চান ওইটি কী করবেন, আপনারা এই যে ফানেলসের অপশনে যাবেন, এখানে গিয়ে আপনার মাল্টিপল অপশন থাকতে পারে। তো আপনি চেক আউটের এই স্টেপটি বা যে স্টেপটি শুরুতে রয়েছে ফার্স্ট স্টেপটি, ওইটির লিঙ্কটি আপনি কপি করলে হবে। এই যে এখানে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করলে হবে। দেন এই অ্যাড্রেসটি আপনি কী করবেন, এই যে এটি আপনার ফেসবুকের বুস্টের সময় আপনি চাইলে শেয়ার করতে পারেন, অথবা আপনি যে কোনো জায়গায় এটি শেয়ার করবেন। চাইলে এটি শর্ট লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে আরও শর্ট করতে পারেন, শর্ট লিঙ্ক বা শর্ট ইউআরএল, এভাবে দিলে ইউআরএল শর্টনার পাবেন। যে টাইনি ইউআরএল রয়েছে, এখান থেকে আপনি চাইলে লিঙ্কগুলো শর্ট করতে পারেন। যেমন এটি আমরা যদি এখানে পেস্ট করি, তারপর এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের লিঙ্কটি শর্ট হয়ে গেল। তারপর এখান থেকে কপি করে আপনি কী করবেন, এগুলো শেয়ার করতে পারেন। এই যে দেখুন আমাদের ওই লিঙ্কে নিয়ে এসেছে। সো আশা করি বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।